আল্লাহ পাকের দরবারে একটু শুকরিয়া হামদ প্রশংসা করে নি যে আমার আল্লাহ পাক এই মুহূর্তটায় দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে দূরে সরিয়ে একটা জায়গায় বসিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের দুটো চার কথা আলাপ আলোচনা করার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় নিয়ে এসে হাজির করিয়েছেন যে জায়গা সম্পর্কে আমরা সবাই জানি। এই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান, জান্নাতের টুকরা, রিয়াজুল জান্নাত। আমরা একত্রিত হয়ে বসে আছি কোথায়? রিয়াজুল জান্নাতে, জান্নাতের টুকরা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ে এসে হাজির করিয়েছেন জান্নাতের বাগান। আজকে আমরা একত্রিত হয়েছি কারণ এই ওয়াজের মজলিস প্রতি বছরের নাই, এবছরেও গোরস্থান, আস্তানা, কর্মস্থান মুরব্বীরা চলে গেছে, আত্মীয় স্বজনেরা চলে গেছেন, তিনাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এই জান্নাতের বাগান, যাতে আমার আল্লাহ পাক তিনাদের রুহে কিছু সওয়াব পৌঁছে দেয়। যদি কবরে আযাব হয়, যাতে আমার আল্লাহ পাক কবরে আযাবটা মাফ করে দেয়। যদি তারা ওই কবরে শান্তিতে না থাকে, এই জান্নাতের বাগান এই জন্য করা যাতে তারা শান্তিতে থাকে। কথা ঠিক না? কেন আমরা আমাদের আত্মীয় স্বজনকে ভুলি নাই? কারো মা চলে গেছেন, বাপ চলে গেছেন, দাদু যান, দাদি যান, নানা যান, নানি যান, খালা যান, খালু, আত্মীয় স্বজন, ছেলে পুলে, বিবি বাল বাচ্চা, আমরা কাউকে ভুলিনি। তাদের খেয়াল আছে বলে, তাদের কথা স্মরণে আছে বলে আজকে জান্নাতের বাগান, বেহেশতের বাগান একত্রিত হয়েছেন। আজকে যে জান্নাতের বাগান করেছেন, এই জান্নাতের বাগান করলে এখানে বসলে তারা কি সওয়াব পৌঁছাবে? তারা কি পাবে? তাদের কাছে কি সওয়াব পৌঁছাবে? প্রশ্ন আছে না? না। রাসূল আমার এই প্রশ্নের উত্তর 1400 বছর আগে দিয়ে চলে গেছে। মাজালিসুল কুরআন, মাজালিসুল্লাহ, কুরআনের মজলিস, আল্লাহর মজলিস। এই আল্লাহর মজলিস সম্পর্কে রাসূলুল্লাহ বলে গেছে রিয়াজুল জান্নাত। পৃথিবীর বুকে দুটো রিয়াজুল জান্নাত আছে, একটা হচ্ছে মা বাইনা মিম্বারি ও রওজাতি ও রওজাতুম মির রিয়াজুল জান্নাত, যেটা রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফের মেম্বার শরীফ থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাস, মাজারে মুকাদ্দাস, ওই জায়গায় ফাঁকা জায়গা রাখা আছে। হাজী সাহেব যদি থাকে বুঝতে পারবে, ওই জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাত। বান্দা ওখানে বসলে আমার আল্লাহ পাক বান্দাদের জীবনের সমস্ত সাগীরা গুনাহ মাফ করে দেয়। একবার জোরে বলুন। আর আরেকটা জান্নাত হলো কোন নির্দিষ্ট জায়গা নয়, কোন নির্দিষ্ট জায়গা নয়, শুধু আপনাদের গ্রাম বলে না, আরব বলে নয়, পাকিস্তান ভারত বলে নয়, কোন নির্দিষ্ট জায়গা না। রাসূল আমার ওই জান্নাতের বাগান সম্পর্কে বলে দিয়ে গেছে, রাসূল আমার জানিয়ে দিয়ে গেছে। রাসূল আমার 1400 বছর আগে সাহাবা যুদ্ধে করে বলে গিয়েছিলেন, ও আমার সাহাবারা শুনে কে দাও, কোন নির্দিষ্ট জায়গা নয়, কোন নির্দিষ্ট শহর নয়, কোন নির্দিষ্ট নগর নয়, কোন নির্দিষ্ট পট্টি নয়, কোন নির্দিষ্ট জায়গা নয়, যে জায়গাগুলো বান্দাগুলো বসে বসে আল্লাহ পাকের কথা শুরু করে দেয়, যে জায়গাটাই বান্দাগুলো বসে বসে কুরআনের কথা শুরু করে দেয়, রাসূলুল্লাহর কথা শুরু করে দেয়, জান্নাত জাহান্নামের কথা শুরু করে দেয়, আল্লাহ পাকের বন্ধুদের কথা শুরু করে দেয়। আল্লাহ পাক ওই জায়গাটা সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে পরিবর্তন করে আমার আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়, সঙ্গে সঙ্গে জান্নাতের টুকরা হয়ে যায়। তাহলে আজকে আমরা বসে বসে পার্টির দালালি করছি না, গল্প বলে হাসানো হচ্ছে না, রন্টফন্টের কথা নয়, গোপাল ভাঁড়ের কথা নয়, কথা হচ্ছে আল্লাহর। আমার আল্লাহ পাক খুশি হয়ে জায়গা জান্নাতের বাগান করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে নববী হুজুর একটা হাদিসের ব্যাখ্যা টেনেছে। সেই হাদিসটা হচ্ছে, 1 তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, পেছনে সাহাবা হুজুরা হেঁটে হেঁটে আসছেন, হযরত আমার সঙ্গে টুক করে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে রাসূলুল্লাহ বললেন, এ আমার সাহাবারা, যাও একটা খেজুরের ডাল ভেঙে নিয়ে এসো। এই শুনছেন আপনারা? এই এত কথা মানুষ আমার দলিলে বসে থাকে, জানেন তো, এর থেকেও বেশি বসে থাকে। তো আমি আপনাদের ঘরে একদম পুরো এসেছি, নিজের ছেলে, আপনাদের মুরব্বীদের ছেলের মতন এসেছি। আপনারা নিয়ে এসেছেন, আপনারা ডেকেছেন। কেন ডেকেছেন? পীরের আওলাদ বলে
ওকে তুলে দেন না এখানে বসে। পীরের আওলাদ হিসাবে আপনাদের কাছে এসেছি, তা আজকে এসে উপস্থিত হয়েছি, কিছু নিতে হবে, কথা ঠিক না বল? ওয়াজ প্রতিদিন হয়। বাপ মরে গেছে বলছে দে একটা 40 দিয়ে দে, মা মরে গেছে দে 7 দিন হয়ে গেছে একটা ইমাম সাথে কলমাখানি করলে। এই ওয়াজ হচ্ছে রেশমে রেওয়াজ হয়ে গেছে, করতে হয় করে। এই ওয়াজের মজলিস করতে হয় করে বললে হবে না, এই ওয়াজের মজলিসে বসতে হবে, এই ওয়াজের মজলিসে বসে কিছু নিয়ে যেতে হবে। ওয়াজের মজলিস হিদায়াতের মজলিস, গুনাহ মাফের মজলিস, আল্লাহর ওলি হওয়ার মজলিস। এই ওয়াজের মজলিস জশ্নের মজলিস, ওয়াজের মজলিস, হ্যাঁ, আনন্দ খুশির মজলিস। আপনাদের মধ্যে একটা খুশির ভাব এসেছে না আসে না? দলে দলে মানুষ সব এসছে আর মাথায় টুপি দিয়ে এসে জান্নাতের বাগ। কেন খুশি হয়ে যাচ্ছেন আপনারা? কালকে কিন্তু এটা ছিল না। ওইখান থেকে কোথা থেকে সব ছুটে ছুটে হই হই করতে করতে তাকবীর দিতে দিতে আসছে, খুশি বলেই তো। মিলনের মজলিস, জশ্নের মজলিস। এই ওয়াজের মজলিসে আজকে বসেন, বসে কিছু নিয়ে যেতে হবে। এরকম ওয়াজ নসিহত রাসূলুল্লাহ করেছিল, সাহাবা হুজুরা শুনে আমল করেছিল, সব জান্নাতি হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান হারুনি ওয়াজ নসিহত করেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর শুনেছে আল্লাহর ওলি হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর ওয়াজ নসিহত করেছেন, বখতিয়ার কাকি শুনেছে আল্লাহর ওলি হয়ে গেছে, বখতিয়ার কাকি ওয়াজ নসিহত করেছেন। বাবা ফরিদ সাকার গান শুনেছে আল্লাহর ওলি হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে মাসুম রাব্বানি হুজুর ওয়াজ নসিহত করলেন, মুস্তাফা মাদানী হুজুর, আব্দাল শাহ হুজুর, বাদশাহ অরঙ্গজেব হুজুর শুনলো, আল্লাহর ওলি হয়ে গেল। এদিকে হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর ওয়াজ করেছিলেন, আপনার পীর দাদা হুজুর শুনেছে আল্লাহর ওলি হয়ে গেছে। একবার জোরে বলুন। এই জায়গাটা আল্লাহর ওলি হওয়ার জায়গা। আজকে এসে বসেছেন, শিক্ষামূলক কিছু কথাবার্তা বলি। আমার মধ্যে বেশি জ্ঞান নেই যে আপনাদের কাছে সেরকম ভাবে বুঝাবো, সেই রকম জ্ঞান আমার মধ্যে নেই। মূর্খ সূর্খ মানুষ কথা বলছে, দাদা পীরের আওলাদ হিসাবে, ফ্যামিলির কাজ হিসাবে আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছে। রসুল আমার হেঁটে হেঁটে আসছেন, দুটো কবর দেখলেন, রসুল থমকে দাঁড়িয়ে পড়লেন, সাহাবা দেখে বললেন আমার সাহাবা একটা খাজুরের ডাল ভেঙে নিয়ে এসো। রসুল্লাহ সাহাবা ছুটে গিয়ে খাজুরের ডাল ভেঙে নিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজুরের ডালটা মাঝখান থেকে চিরে দুটো কবরে পুঁতে দিলেন। সাহাবা হুজুর আপনি এরকম কেন করলেন, মানে মতলবটা একটু বলে দেন, বুঝিয়ে দেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার সাহাবা শোনো, এই যে কবরটা দেখছো, এই কবরে আযাব হচ্ছে, এই জন্য আমি এই কবরে খেজুর পাতা পুঁতলাম। কি আযাব হচ্ছে? এই দুনিয়ার বুকে পিসাব পায়খানায় পর্দা করতো না, যেখানে সেখানে পিসাব পায়খানা করতো। আসে না? না, এই আমাদের মধ্যে আসে না? না, গরু ছাগল দেখা নেই, মানুষ দেখা নেই, গরু ছাগল দূরে, মানুষের সামনে যেখানে সেখানে পিসাব করতে পায়খানা করতে বসে যাচ্ছে, কোনো পর্দা নয়। এই জন্য কবরে আযাব হচ্ছে। আর এই কবরে কেন আযাব হচ্ছে? এই পেছনে গীবত করতো, নিন্দা করতো, পরচর্চা করতো। আসে না? না, মুসলমান ভাই ভাইয়ের মধ্যে লাগিয়ে দিল, এর কথা ওকে লাগিয়ে দিল, ওর কথা ওকে লাগিয়ে দিয়ে দ্বন্দ্ব বিভেদ সৃষ্টি করে দিল, তাই তো নাকি? আসে না? না। তো এই জন্য রাসূলুল্লাহ বললেন এ কবরে আযাব হচ্ছে। হুজুর আপনি কেন খেজুর পাতা পড়লেন? আযাবের সঙ্গে খেজুর পাতার কি কানেকশন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবারা শুনে রেখে দাও। রাসূল আমার সময় জানিয়ে দিয়েছিলেন ও আমার সাহাবা শুনে রেখে দাও, এই কবরে আযাব হচ্ছে। আমি রাসূলুল্লাহ কি করলাম, খাজুর গাছের ডালটা এই কবরের মধ্যে পুঁতে দিলাম। এর সঙ্গে কি কানেকশন শুনে রেখে দাও। এই খেজুর গাছের পাতাটা আমার আল্লাহ পাক সৃষ্টি করেছে। আমার আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টি, আমার আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, প্রতিটা সৃষ্টি আমার আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, ওই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে। ওই খেজুরের পাতাটা যতদিন কাঁচা থাকবে আর যতদিন কবরে থাকবে, ওই কাঁচা থাকা খেজুর পাতাটা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করবে। ওই কাঁচা খেজুর পাতাটা আল্লাহ পাকের যতদিন তাসবিহ পাঠ করবে, আমার আল্লাহ পাক ততদিন কবরে আযাব মাফ করে দেবে। হযরতে ইমামে নববী হুজুর ব্যাখ্যা টানছে হাদিসে। হযরতে ইমামে নববী হুজুর বলতে আরম্ভ করেছে আমার আল্লাহ পাক খেজুর গাছকে সৃষ্টি সেরা করে নাই, আমার আল্লাহ পাক কাকে সৃষ্টি সেরা করেছে? আশরাফুল মাখলুকাত কাকে করেছে? ফেরেশতার থেকে উচ্চ মর্যাদা আল্লাহ পাক কাকে করে দিয়েছে? মানুষদের করে দিয়েছে। ওই মানুষগুলো যদি কুরআন শরীফ তেলাওয়াত করে, কুরআন শরীফ খতম করে, কলমা খানি করে, ওই মানুষগুলো যদি জিকির আজকার করে, তাসবিহ তেলাওয়াত পাঠ করে, যদি একটু রুয়ে রুয়ে সওয়াব পৌঁছে যায়, যেমন খেজুর গাছের তাসবিহ পড়া আল্লাহ কবর আযাব মাফ করে দিয়েছে,
ওই রকম তারা মানুষের পড়াটায় আমার আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে জান্নাতের বাগানে এসে বসেছে, উদ্দেশ্য কবরে চলে গেছে। আচ্ছা বলেন তো, ইনারা চলে গেছে, কবরে মাটি হয়ে গেছে, কর্মস্থানে চলে গেছে, এই আমরা কি মরবো না? সব বেঁচে থাকবেন নাকি? এই আপনারা বেঁচে থাকবেন নাকি? মজলিসকে মজলিস মরে যাবে। এই যে এতজন বসে আছে, খুদার কসম খেয়ে বলছি আমরা একজনও বেঁচে থাকি, সব মরে যাবে, সব চলে যাবে। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের হাতে হাত দিয়ে তখনকার জামানায় 90 লক্ষ, কত মানুষ? 90 লক্ষ মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। 90 লক্ষ। ওই 90 লক্ষ কি এখন জিন্দা আছে? সব মরে গেছে। আজকের দিনে যদি পৃথিবীর জমিনে 1000 কোটি মানুষ থাকে, আজ থেকে 200 বছর পরে এই 1000 কোটি মানুষের একটা মানুষও থাকবে না। থাকবে? আবার নতুন প্রজন্ম আসবে, কথা ঠিক না? তাহলে আমরা সব মরে যাব। তাহলে মরার দিকে খেয়াল করতে হবে না? হবে না? কবরের যখন ব্যাপার, কি ওয়াজ করব? কবরের ওয়াজ করি, অসুবিধা হয় নেই। তারপরে শাহজাহান এসে গেছে, এখানে ঢুকে পড়েছে। হ্যাঁ আসুন। এই শুনছেন আপনারা? কর্মস্থানের ব্যাপারে একটু কবরে একটু মওতের ওয়াজ করি, শুনবেন আপনারা? যা হোক করে সময়টা কাটাতে হবে। গল্প করে দিলে তো হবে না, কিছু শিক্ষামূলক কিছু কথাবার্তা বলতে হবে। তো মরে সবাই যাব, মরলে হবে না, মরার মতন মরতে হবে। কার মতন মরতে হবে? মরার মতন মরতে হবে। কুকুর মরে গেছে, রাস্তায় মরে গেছে কুকুর, কি বলেন? কুকুরটা কি বলেন? কুকুরটা মরে গেছে। বিড়াল মরে গেছে, গরু মরে গেছে, গাধা মরে গেছে। আমরা বলি বিড়াল, গরু, গাধা মরে গেছে, কুকুর মরে গেছে। আমরা দেখো আল্লাহ পাক কি করে পাঠিয়েছে? আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা মানুষ করে আল্লাহ পাঠিয়েছে। আরে মরতে যদি হয় মানুষের মতন, মানুষ করে পাঠিয়েছে, মরতে হবে মানুষের মতন মরতে হবে। মুসলমান আছে, একটু খেয়াল করে শুনে গেলেন। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরকে আল্লাহ পাক মানুষ করে পাঠিয়েছিলেন, ইবাদত করেছিল, আমল করেছিল, তাসবিহ তার কিরাত করেছিল। আর খাজা হুজুর কি করেছিল? মানুষ করে যখন আল্লাহ পাঠিয়েছে, মানুষের মতন কাজ করেছিল বলে আল্লাহ পাক তাকে মানুষের মতন মওত দিয়েছে। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, জানাজার নামাজটা হয়ে গেল, গোসল দেওয়ার পরে, কাফন পরানোর পরে জানাজার নামাজ হয়ে গেল। মুরিদ মুতাকিনেরা ঘিরে ফেললো, হুজুরের লাশটা একবার দেখিয়ে দাও, হুজুরের চেহারা একবার দেখিয়ে দাও, আর আমার হুজুরকে দেখতে পাবো না, আর খাজা পীরকে দেখা যাবে না, জাহিরি অবস্থায় আর দেখা যাবে না, একবার মুখটা খুলে দাও। ওই সময়তে কাপনের মুখটা খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় কপালের মধ্যে সোনালী অক্ষরে আরবিতে একটা লেখা হয়ে গিয়েছিল, খাজা হাবিবুল্লাহ মাতা ফিউবুল্লাহ, খাজা আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে মারা গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা হুজুর মানুষ করে, তিনার দুটো হাত ছিল, আমাদের দুটো হাত, তিনাদের দুটো চোখ ছিল, আমাদের দুটো চোখ। আমার শাহজাহান হুজুর এসেছেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, শাহজাহান হুজুর পীর কেবলা, শাহজাহান হুজুর পীর কেবলা। নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা। কই ছা দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাই জানেনা, আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? চিন্তা করতে হবে না, শাহজাহান হুজুর এসে গেছেন, আপনার সব খুশি না বেজা? সকল আলহামদুলিল্লাহ, আপনার পীর এসেছে, তাই তো নাকি গো? বেয়াদবি করলে হবে না। তো শাহজাহান ঠিক চলে আসবে, চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ তাআলা। তো
হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরকে আমার আল্লাহ পাক মানুষ করে পাঠিয়েছিলেন, মরেছিলেন মানুষের। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমির হুজুরকে আমার আল্লাহ পাক মানুষ করে পাঠিয়েছিলেন, মরেছে মানুষের মতন। তাহলে আল্লাহ পাক আমাদের ঘরে মানুষ করে পাঠিয়েছে, কথা ঠিক না ভুল? তাহলে আমাদের ঘরেও কি করে মরতে হবে? মানুষের মতন মরতে হবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গে দেন, আর কে মানুষের মতো মরেছিল? আল্লাহ বা ফুরফুরা সে বেপি মুজাদ্দেদ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত হযরত পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরকে আল্লাহ পাক মানুষ করে পাঠিয়েছিলেন। হুজুরের কথা মনে পড়ে যায়, হযরত মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরকে যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, ইন্তেকালে পড়েতে হুজুরকে যখন গোসল দেওয়া হচ্ছে, গোসল দেওয়ার পানিটা এরকম গড়িয়ে গড়িয়ে চলে যায়। ওই গোসল দেওয়ার পানি থেকে আমার আল্লাহ পাক মিশকে আম্বরের মতো খুশবু ছড়িয়ে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। মানুষ করে আল্লাহ পাঠিয়েছে, মানুষের মতন মরেছে। এবার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর আমি তো পীরের বেটা নয়, আমি তো মৌলানার বেটা নয়, আমি মুফতি সাহেবের বেটা নয়, আমি তো আল্লাহর ওলির বেটা নয়, আমি কি আল্লাহর ওলি হতে পারবো? আমি কি মরার মতন মরতে পারবো? না, আল্লাহর ওলি হতে গেলে পেছনে সার্টিফিকেট দরকার নয়। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত করেন, ভালো ভালো কাজ করেন, আমার আল্লাহ আপনাকে আল্লাহর ওলি করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বিশ্বের হাফি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেন না আপনারা? হযরতে বিশ্বের হাফি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেন না? হযরতে বিশ্বের হাফি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মত করছিল। চাচাজি ওনাকে ঘরে রেখে দিয়েছেন, আজ ঘরে আসতে ঘরে রেখেছে। থাক 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 দরসিবা আল্লাহুম্মা সাল্লি আলা, আসতে করে ঘরে রেখে দিয়েছে। তো হযরতে বিশ্বের হাফি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মতখোর ছিল। তখনকার সময়ে জগৎ বিখ্যাত মতখোর কি করলেন, একদিন মদ খেয়ে বাড়িতে ফিরছে, আর দেখে একটা ছোট্ট চিরকুট কাগজে আরবিতে কি লেখা আছে। হুজুর আমার কি করলেন, ওই লেখাটা তুললেন, আরবিতে লেখা আছে আল্লাহ পাকের নাম আছে বলে চোখে ঠেকালেন, থেকে চুমু খেয়ে একটু আতর খুশবু লাগিয়ে কাঁচের বোতলের ভিতরে ঢুকিয়ে ওপরে রেখে দিলেন। আমার আল্লাহ পাকের নাম জমিনে পড়ে থাকবে না, আল্লাহ পাকের নাম উপরে থাকবে, উপরে রেখে আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। তখনকার জামানার কুতুবকে আমার আল্লাহ পাক বলে দিলেন, যাও চলে যাও, বিশ্বের হাফির কাছে চলে যাও। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলেন, হযরত বিশ্বনবীকে সংবাদ দিয়ে দেয়া হলো, হযরত বিশ্বনবীকে সংবাদ দিয়ে দেয়া হলো। হযরত বিশ্বনবী কি করলেন, নামাজ শুরু করে দিলেন, রোজা শুরু করে দিলেন, হজ যাকাত দেওয়া শুরু করে দিলেন, এরকম আল্লাহর কাজ থেকে রাজগাহ শুরু করে দিলেন। আমার আল্লাহ পাক এত বড় মাকাম দিয়ে দিলেন, এত বড় মাকাম দিয়ে দিলেন। হযরত বিশ্বনবী হুজুর পায়ে জুতো পরতো না, এই খালি পায়ে যে রাস্তা দিয়ে তো হেঁটে হেঁটে যেত, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত বলে কুকুর বিড়ালে কোনদিন ওই রাস্তা পায়খানা পিসাব করে না। একবার জোরে বলুন সুবহান। জগৎ বিখ্যাত মতখোর তওবা করলো, নামাজ রোজা শুরু করে দিল, জিকির আজকার শুরু করে দিল। আমার আল্লাহ পাক সেই জামানার সবচেয়ে বড় কুতুব করে দিলেন। একবার জোরে বলুন সুবহান। दुनिया बनी है जिसके लिए दुनिया वो आका तशरीफ ला रहे हैं, वो आका तशरीफ ला रहे हैं। अल्लाहुम्मा सल्ले आला। আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহ মুত্তাকি ভাইরা, কথা হচ্ছে যুদ্ধের ময়দানে পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ হয়ে যাবে, জানেন? পাগড়ি ঠিক করতে করতে এদিকে যুদ্ধ শেষ হয়ে গেছে, খদ্দের এসে দাঁড়িপাল্লা ঠিক করছে, ওইদিকে খদ্দের পালিয়ে গেছে। তো মাইক ঠিক করতে এইটাই ঠিক হতে হতে টাইম শেষ। তো যাই হোক, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করেছেন, দু চার কথা আলোচনা করি। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না? আলোচনা হচ্ছে কোথায়, শুধু বাধা পড়ে যাচ্ছে আলোচনা। ওয়াজের মজলিস
শ্রোতা ওই রকম ভাবে রাসূলুল্লাহ বলছেন যে ওয়াজ শুনবে, শ্রোতা শুনছে, পেছন দিক দিয়ে আগুল কেটে নিয়ে চলে যায়, বুঝতে পারবে না কখন আগুল কেটে নিয়ে চলে গেছে, ওকে বলে শ্রোতা। আমি সেরকম বক্তাও নয়, আর আপনার সেরকম শ্রোতাও না, তাই তো নাকি গো? তাহলে কি করতে হবে? আমি ওয়াজ করছি, তাই তো নাকি গো? তাহলে আপনার শোনার ভান করেন, হুড়োহুড়ি লাপালাপি কথাবার্তা সব বন্ধ করে দেন। আমি এইটুকুন কসম খেয়ে বলতে পারি, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আমার আল্লাহ আপনাদের আমলনামায় সওয়াব লিখাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ততক্ষণ সওয়াব। কেন নিয়ামতের জায়গা, জান্নাতের বাগানে বসেছেন, এটা ফায়দার জায়গা, এখানে বসলে লাভ আছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেদান, এই জান্নাতের বাগানে বসলে কি লাভ হয়? এই জায়গায় আবার সবাই বসতে চায় না, স্কুল মাস্টার বসতে চায় না, বড় লোক মানুষগুলো জান্নাতের বাগানে বসতে চায় না, পার্টির নেতারা জান্নাতের বাগানে বসতে চায় না, পার্টির মুসলমান এমএলএ গুলো জান্নাতের বাগানে বসতে চায় না। তারা বলে কি, ওই যে এই গরিবরা বসে আছে, নিশ্চয়ই আমি কি করে বসে থাকবো, এরকম আশায় তারা বসতে চায় না। এই মুসলমান, আমি আপনাদের করে আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি, আজকে আমরা এমন একটা জান্নাতের বাগানে এসে বসে পড়েছি। এই জান্নাতের বাগানে বসলে কি লাভ আছে? কিয়ামতের ময়দানটা কঠিন জায়গা হবে, ওখানে আল্লাহ পাক বিচার করবে। স্কুল মাস্টার বলে আল্লাহ ছেড়ে দেবে না, পার্টির নেতা বলে ছেড়ে দেবে না, কোটি কোটি টাকা থেকে ছেড়ে দেবে না, সম্পত্তির মালিক থেকে ছেড়ে দেবে না, নেতা বলে ছেড়ে দেবে না, বাদশা রাজা বলে ছেড়ে দেবে না। আমি জুনায়েদ সিদ্দিকী আল্লাহকে সাক্ষী রেখে কসম খেয়ে বলে দিয়ে যাচ্ছি, শোনেন, এই জান্নাতের বাগানের বসা, এই জান্নাতের বাগানের শোনা যদি আমার আল্লাহ পাক কবুল করে নেয়, এটা জরিয়া করে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতিরা, মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, এরকম মাইক তো বিভিন্ন অনুষ্ঠানে লাগানো হয়, আজকে অনুষ্ঠানে মাইক লেগেছে, এরকম লাইট তো বিভিন্ন অনুষ্ঠানে লাগানো হয়, আজকে লাইট লেগেছে, এরকম ফুল তো বিভিন্ন অনুষ্ঠানে লাগানো হয়, আজকে ফুল লেগেছে। পার্থক্য কোথায়? কি পার্থক্য আছে? এইটা জান্নাতের বাগান, ওগুলো জান্নাতের বাগান নয়। জান্নাতের বাগানে আজকে এসে বসে পড়েছেন, এখানে বসলে কি লাভ আছে? রাসূল আমার 1400 বছর আগে জানিয়ে দিয়ে গেলেন, কিয়ামতের ময়দানটা কঠিন হবে। ওই কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্য চলে আসবে, জমিনটা পুরো তামা হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়িয়ে থাকবে, ওই মানুষের ভেনুগুলো, মাথার ভেনুগুলো টকবক টকবক করে ফুটে, কারো চোখ দিয়ে বেরিয়ে যাবে, কারো নাক, কারো কান দিয়ে বেরিয়ে যাবে। রাসূল আমার পরিষ্কার জানিয়ে দিলেন, এই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক একদল মানুষকে মতির মেম্বারের উপরে দাঁড় করিয়ে রেখে দেবে। সাহাবারা জিজ্ঞাসা করেছিল, রাসূলকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, কারা মতির মেম্বারে দাঁড়াবে? তারা কি নবী হবে? তারা কি পয়গম্বর হবে? তারা কি রাসূল হবে? তারা কি শহীদ নুজুর হবে? রাসূল আমার সঙ্গে সঙ্গে বলে দিয়েছিলেন, ও আমার সাহাবারা, তারা নবী হবে না, পয়গম্বর হবে না, তারা শহীদ নুজুর হবে না, তারা রাসূল হবে না। রাসূল আমার পরিচয় দিয়েছিলেন কারা মতির মেম্বারে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। রাসূল আমার পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, তারা হচ্ছে যারা দুনিয়ার বুকে আল্লাহ পাকের কথা শুনেছিল, রাসূলুল্লাহর কথা শুনেছিল, আল্লাহর ওলি হওয়ার জায়গায় বসেছিল, জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা শুনেছিল। আজকে যদি আপনাদের জান্নাতের বাগানের বসা কবুল হয়ে যায়, জান্নাতের বাগানের বসা যদি আমার আল্লাহ কবুল করে নেয়, এই বসাটা জরিয়া করে আমার আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে মতির মেম্বারের উপর দাঁড় করিয়ে দিয়ে আপনাদের কপাল থেকে আল্লাহ পাকের নূর জাহির করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। ভালো জায়গায় বসেছ, জান্নাতের বাগানের কথা আমি বলিনি তো, আমি এই দুটো বলে দিলাম, কেন আপনাদের স্পিস হচ্ছে তো মন, সেই জন্য একটু বলে দিলাম। এই জান্নাতের বাগান যেমন মুর্দাদের ফায়দা আছে জান্নাতের বাগান থেকে, ওই রকম আমরা জিন্দা আমাদেরও ফায়দা আছে এই জান্নাতের বাগান থেকে। যে কথা আলোচনা করছিলাম, মরে সবাই যাবে, মরলে হবে না, মরার মতন মরতে হবে। কুকুর বিড়াল মরে, আল্লাহ মানুষ করে পাঠিয়েছে, কুকুর বিড়ালের মতন মরলে ভাল লাগবে? মানুষ করে পাঠিয়েছে, মানুষের মতন মরতে হবে। জীবনের চরম সত্য এটা যে যার জীবন আছে তার মৃত্যু আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কথা ঠিক না? সব মরে যাবে, তাহলে মরলে হবে না, মরার মতন মরতে হবে। হযরতে বিশ্বের হাফিজ রহমাতুল্লাহ আলাইহি মরার মতন মরেছিল,
চেষ্টা করেছিল, আগে মত করছিল, তওবা করেছে, হিদায়াত হয়ে গেছে, আমার আল্লাহ হিদায়াত করে দিয়েছে, ইবাদত করেছে, আমার আল্লাহ পাক সেই জামানার কুতুব করে দিয়েছে। এখনো বিশ্বের হাফিকে মানুষ ভুলতে পারে না, কিয়ামত পর্যন্ত ভুলবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমল করেছিল। আপনি বলবেন আমার মুখে দাড়ি নেই, না, তওবা করেন, আমার আল্লাহ আপনাকে পরিবর্তন করে দেবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলেন, ও আজকে জান্নাতে মানে বসে বসে দিল থেকে ওয়াদা করে নেন। কে কি ভাবলো দেখার দরকার নাই, কে কি বললো দেখার দরকার নাই। আমি আপনাদের করে চির সত্য একটা কথা বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক প্রতিটা মানুষের মৃত্যু লিখে রেখেছে। আজকে জুনায়েদ বেঁচে আছে, কালকে বেঁচে থাকবে কি কোনো গ্যারান্টি নাই। আজকে তুমি বেঁচে আছো, কালকে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যেতে পারো। আজকে তুমি বেঁচে আছো, কালকে লরির তলায় মরে যেতে পারো। আজকে তুমি বেঁচে আছো, পরশুদিন তুমি পাহাড় থেকে পড়ে মরে যেতে পারো, ছাদ থেকে পড়ে মরে যেতে পারো, পুকুরে ডুবে মরে যেতে পারো। মৃত্যু তোমার হবে, মৃত্যুতে কেউ বাঁচাতে পারবে না। ওই মওতের কথা স্মরণ করে আজকে এখান থেকে ওয়াদা করে চলে যান, আমি কালকে থেকে পরিবর্তন হয়ে যাব। যাও, চলে যাও, চলে যাও। কি করতে হবে? মরার মতন মরতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে একটা কাজ করতে হবে, ছোট্ট কাজ, নেক আমল করতে হবে। যাও, চলে যাও, বাড়িতে চলে যাও, ফজরের আযান হবে। যাও, চলে যাও, ফজরের নামাজটা পড়ে নাও। জোহরের আযান হবে, জোহরের আযান শুনতে পেয়ে যাবে, বাড়ি থেকে বেরিয়ে যাও, জোহরের নামাজটা পড়ে নাও। আসরের আযান শুনতে পেয়ে যাবে, আসরের নামাজটা পড়ে নাও। মাগরিবের আযান শুনতে পেয়ে যাবে, মাগরিবের নামাজটা পড়ে নাও। ইশার আযান শুনতে পেয়ে যাবে, ইশার নামাজটা পড়ে নাও। এ মুসলমান, যাও, চলে যাও, নামাজটা পড়ে নাও, একটু করে কোরআন শরীফ তেলাওয়াত করে নাও, বাপ মায়ের সেবা করতে আরম্ভ করে দাও, যাকাতটা দিতে আরম্ভ করে দাও। আল্লাহ পাক পয়সা দিয়েছে, টিকিট কেটে ফেলো, ভিসা লাগিয়ে দাও, হজে চলে যাও, হজটা করে চলে আসো, রাসূলুল্লাহর মাজারটা জিয়ারত করে চলে আসো। আল্লাহ পাক আপনাকে পয়সা দিয়েছে, গ্রামের গরিবগুলোকে দান খায়রাত করো। যাও, চলে যাও, চলে যাও, ফুরফুরা শরীফে চলে যাও। যে পীর থেকে ভালো লাগে, যে হুজুর থেকে ভালো লাগে, তার কাছে মুরিদ হয়ে যাও, তার কাছে মুরিদ হয়ে গিয়ে সবক নিয়ে নাও, একটু জিকির করো, আল্লাহ আল্লাহ জিকির করো, কালমা পড়তে আরম্ভ করে দাও। এরকম করলে কি হবে? আমার আল্লাহ পাক তোমাকে কবুল করে নেবে। আমার আল্লাহ পাক তোমার মওতটা কুকুর বিড়ালের মতন মওত দেবে না। আমার আল্লাহ তোমাকে কবুল করে নিয়ে মানুষের মতন মওত দিয়ে দেবে। যদি বলেন না সুবহানাল্লাহ। মরলে হবে না, মরার মতন মরতে হবে। মুসলমানের ছেলে কারা মরার মতন মরেছিল? ও হযরতের জুন্নুন মিসরি হুজুর মরার মতন মরেছিল। হযরতের জুন্নুন মিসরি হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। হযরতের জুন্নুন মিসরি ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে গোসল দেওয়া হয়ে গেল, কাফন পরানো হয়ে গেল, হুজুরের জানাজার নামাজ হয়ে গেল। হযরতের জুন্নুন মিসরি হুজুরের লাশটা চাগিয়ে আস্তানা গোরস্থানে কর্মস্থানে নিয়ে যাওয়া হলো। হুজুরের মাজারটা আর কর্মস্থানের ভিতরে নিয়ে গিয়ে হুজুরের লাশটা হুজুরের কবরের মধ্যে রাখিয়ে দেওয়া হলো, শুইয়ে দেওয়া হলো। আস্তে আস্তে মাটিটা চাপা দেওয়া হয়ে গেল, মাটি দেওয়ার কাজ সমাধি কমপ্লিট হয়ে গেল। হঠাৎ করে দেখা যায় কবরের উপর আরবিতে লেখা হয়ে গেছে, জুন্নুন মিসরি হাবিবুল্লাহ মিনাস সাউকে কাতিলুল্লাহ। জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর মহব্বতে কতল হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মরার মতন মরেছিল, মরার মতন মরেছিল। হ্যাঁ, মরে যাবেন, মরার কথা চিন্তা করে মরার মতন মরার চেষ্টা করেন। মরে তো সবাই যায়। হ্যাঁ, ভালো ভালো কাজ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন। ওই কবরে শুয়ে আছে, না না না, কবরে শুয়ে আছে, আপনার বাপ চলে গেছে, আপনার দাদু চলে গেছে, আপনার আত্মীয় স্বজন চলে গেছে, কিন্তু আপনি যাবেন না? যাবেন না। আমি জুনায়েদ বলছি বড় বড় কথা, এই জুনায়েদ কি মরার মতন মরতে গেলে, জুনায়েদকে মরার মতন মরতে গেলে জুনায়েদকে তৈরি হতে হবে না? হবে না? আমি মনে করি জুনায়েদ হয়তো বলছে জুনায়েদ আল্লাহ ওলি নাকি। না, আপনারা গুনাহগার, আমি আরো নিকৃষ্ট, জঘন্য, খারাপ, জুতোর ধুলোর থেকেও খারাপ, আমি আরো নিকৃষ্ট। আমাদের সবাইকে ইবাদত করতে হবে, সবাইকে আমল করতে হবে। আমাদের লেগে দুনিয়া নয়, আমাদের লেগে আখিরাত। আপনার সব দাদা পীরের মুরিদ তো নাকি গো? দাদা পীরের মুরিদরা কি মরার মতন মরে না?
এই মরার মতন মরে না। এই আপনারা বলেন মুরব্বী শাহজাহান গুলোকে জিজ্ঞাসা করেন, আমার মনে হয় এখানে যে কজন মুরব্বী শাহজাহান বসে আছে ইনার বাপেরা সব দাদা পীরের মুরিদ ছিল, আর মরার সময় কলমা পড়তে পড়তে মরেছে। কথা ঠিক না ভুল? কলমা পড়তে পড়তে মরেছে। সাধারণ মানুষ এই কলমা পড়তে পড়তে মরল মানেই মরার মতন মরা হয়ে গেল। একবার চলে বলুন, ও মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেয়, আমরা গুনাহগার, আমরা নিকৃষ্ট, আমরা জঘন্য, আমরা খারাপ, আমরা ঠিকঠাক ভাবে নামাজ পড়তে পারি না, আমরা ঠিকঠাক ভাবে রোজা রাখতে পারি না, আমরা ঠিকঠাক ভাবে আল্লাহ কাজ করতে পারি না। এর মাধ্যম দিয়ে অল্প অল্প করে কিছু করি, আমার আল্লাহ দয়া করে যদি আমাদের করে কবুল করে নেয়, কি বলে আমাদের মরতে হবে? যারা সারা জীবন গালাগালি করে, গালাগালি করতে করতে মরে, যারা ঝগড়া করে, ঝগড়া করতে করতে মরে, যারা পার্টির দালালি করে, পার্টিতে মরে যায়। এই মুসলমান যারা আল্লাহ পাকের গোলাম হয়, আল্লাহ পাকের খাস বান্দা হয়, ওই বান্দাগুলো কিভাবে মরে? বিছানায় শুয়ে শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমা পড়তে পড়তে পড়ে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার শেষ কথা কলমা হয়ে গেল, আমার আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দাদা পীরের মুরিদরা মরার মতন মরে, তাই তো নাকি গো? আমার আব্বাজান শাহজাহান হুজুরের চোখে দেখে একটা মওতের কথা বলবো, মরার মতন মরেছে। আল্লাহর ওলিরা মরার মতন মরে। চার প্রকার মানুষ আমার আল্লাহ পাক বলছে খাস, নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। চার প্রকার মানুষ, এরা হচ্ছে আমার খুব খাস ভালো বন্ধু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীন, নবীগণ, সিদ্দিকিন, সত্যবাদীরা, সুহাদা, শহীদান হুজুররা, সালেহিন, আল্লাহর নেক বান্দারা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরা হচ্ছে আল্লাহ পাকের খাস বান্দা। আল্লাহ পাকের খাস বান্দা কি এখানে বসে নেই মনে করেছেন নাকি? হ্যাঁ, এখানে জিজ্ঞাসা দেখেন না, নিজে প্রশ্ন মনের মধ্যে প্রশ্ন করে, অনেক হয়তো রসুলের দিদার পেয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারাই তো খাস, তারাই তো আল্লাহ পাকের খাস বান্দা, যে রসুলকে দেখে ফেললো। যেমন করে রসুলকে যে দেখে ফেললো, 7টা জাহান্নামের আগুন হারাম ছোঁয়া আমার আল্লাহ করে দিলেন, জান্নাত ওয়াজিব করে দিলেন। একবার জোরে বলুন, তারাই তো আল্লাহ পাকের খাস বান্দা। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, আজকে আপনার মুজাহিদের জামান দাদা পীরের মুরিদ গুলো এই জায়গায় এসে বসেছে। দাদা পীরের মুরিদ ছাড়া, দাদা পীরের ওয়াজ শোনে না, দাদা পীরের মুরিদরা ছাড়া দাদা পীরের ওয়াজে এসে বসে না, দাদা পীরের মুরিদরা ছাড়া দাদা পীরের ওয়াজ সিলসিলার ওয়াজ নসিহতে তারা বসে না। আর আমরা তাদের ঘরে চাই না। একটু খেয়াল করে শুনে রেখে দাও, ফুরফুরা শরীফে মুজাহিদের জামান দাদা পীরের একজন মুরিদ ফুরফুরা শরীফে গিয়েছিল। ওই ফুরফুরা শরীফে গিয়ে আর মনে মনে কি আশা করেছিল যে আমার ফুরফুরা শরীফে যেন মরটায়, এমন করে যেমন মুরিদরা ঘরে, ওই রকম দাদা পীরের মুরিদ ফুরফুরা শরীফে ঘরে ঘুরতে ঘুরতে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। হঠাৎ করে দেখা যায় সবার ইন্তেকাল হয়ে গেছে। ওই দাদা পীরের মুরিদ ইন্তেকাল হয়ে গেল। দাদা পীরের মুরিদ ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে আর দাদা পীরের আওলাদরা কি করেছিল? দাদা পীরের আওলাদরা কি করেছিল? গোসল দেওয়ার ব্যবস্থা করেছিল, কাফন পরাবার ব্যবস্থা করেছিল। হুজুরের লাশটা ওই রকম দাদা পীরের মুরিদের লাশটাকে সামনে রেখে জানাজার নামাজটা আদায় করা হয়ে গেল। একবার মুখটা খুলে দেখিয়ে দাও, আর তো দেখা হবে না। এরকম মুখটা খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় আব্বাজান শাহজাহান হুজুরদের মুখে শোনা, নিজের চোখে তেনারা দেখেছে। এরকম লাশটা খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় মুচকে মুচকে 3বার হেসেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? 3বার মুচকে মুচকে হেসেছে। মানুষ করে পাঠিয়েছে, মানুষের মতন মওত হয়েছে। আমার আল্লাহ মানুষ করে পাঠিয়েছে, মানুষের মতন মরতে হবে। ওই মরার কথা চিন্তা করে তা না করে আমরা কি করি? দুনিয়ার খেলতামাশালে মত্ত হয়ে আছি। হ্যাঁ, কে দিয়েছে টাকা পয়সা? আল্লাহ দিয়েছে টাকা পয়সা। কোথা থেকে পেলে সন্তান? কোথা থেকে পেলে বাপ মা? আমার আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ সবাইকে প্রতিষ্ঠিত করেছে, করেছে না করেন? কাউকে আমার আল্লাহ ভ্যান দিয়ে প্রতিষ্ঠিত করেছে, কাউকে আমার আল্লাহ ছুঁচ দিয়ে প্রতিষ্ঠিত করেছে, কাউকে আমার আল্লাহ পাক হাল দিয়ে প্রতিষ্ঠিত করেছে, কাউকে আমার আল্লাহ চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছে। আমার আল্লাহ তো এমন, আল্লাহ আমাদের ভালোবাসে বলে কাউকে ভ্যান চাকরি এটা ওটা দিয়ে কি করবে? হালাল রুজি ইনকাম করবে, নিজে খাবে, বিবি ছেলে পুলেতে করলে খাবে। কে দিয়েছে?
আমার আল্লাহ আমাদের এত সুন্দর করে জীবন ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, আমরা সেই আল্লাহর ক্ষেত্রে আল্লাহর দুনিয়ায় বাস করছি, আর পরের নাম নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই। সকালবেলায় চা খান না আপনারা? মাকে মা চা নিয়ে আসো, কি বলেন না? চা খান না? আচ্ছা বলেন তো, আপনাদের গ্রামে চা উৎপাদন হয়? চায়ের বাগান আছে নাকি? এখন চায়ের বাগান নেই। ওই চা সেই আসাম, কোথা দার্জিলিং, ওখানে চা, তাই তো নাকি? ওই চা কে তুললো, কে চুলাই করলো, হ্যাঁ, কে বা মেশিনে দিল, কে কুটলো, কে প্যাকেট করলো, কোন গাড়ি করে এলো, এসে আপনাদের এই সারদা এসে পড়েছে বস্তা। কোন জমিতে আখ হয়েছিল, কোন জমি চিনি, হ্যাঁ, ওই আখের রস থেকে চুলাই হয়ে চিনি তৈরি হলো, সেই চিনি আপনাদের এখানে এলো। ওই চা, ওই চিনি এক জায়গায় জড়া হয়ে, হ্যাঁ, চা পাতা চিনি এক জায়গায় জড়া হয়ে পানি দিয়ে চা তৈরি হলো। সেই চা আল্লাহ তোমার মুখে তুলালো। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? ঘরের খেয়ে বোনের মোস্তান হচ্ছে। কথা ঠিক না ভুল? ওই বান্দা আল্লাহ পাক তাকে চা খাওয়ালো, ওই বান্দা একবারও আল্লাহ পাকের শুকর আদায় করলো না। এরকম আছে না? না আছে না? না, খবরদার, সবাই মরে যাবেন। আচ্ছা ধরেন তো 15 দিন পরে আজমির শরীফে যাবেন। কোথায় যাবেন? 15 দিন পরে আজমির শরীফে যাবেন, টিকিট কমপ্লিট হয়ে গেছে, একদম যাবেন, এটা কনফার্ম, কেউ রুখতে পারবে না। 15 দিন পরে টিকিট হয়ে গেছে, সন্ধ্যে 7টার সময় আপনি আজমির শরীফে যাচ্ছেন। এই এখন থেকে 15 দিন সময়, কিন্তু আপনার কাছে একটা পয়সা নেই। আজমির শরীফে যে ঘুরতে যাবেন, কি জিয়ারত করতে যাবেন, এখন থেকে কি জমাবেন? আপনি পয়সা জমাবেন না? 10 টাকা রেখে দিলেন, 5 টাকা রেখে দিলেন, 50 টাকা রেখে দিলেন, 100 টাকা রেখে দিলেন, 500 রেখে দিলেন, 1000 রেখে দিলেন, করতে করতে যদি 5000 টাকা হয়ে যায় 15 দিনের মাথায়, ওই 5000 টাকা নিয়ে আজমির শরীফে যদি আপনি যান, ওই 5000 টাকা আপনার কাছে যদি থাকে, আজমির শরীফে ঘুরতে সমস্যা হবে? হ্যাঁ, খেতে সমস্যা হবে, পড়তে সমস্যা হবে। আর যদি 5000 টাকা যদি না থাকে, খালি হাতে যদি যান, আপনি ইলাথি মারে উলাথি মারে, এর দরে ওর দরে যেতে হবে। কথা ঠিক না? কিন্তু আপনি টিকিট কমপ্লিট যেতে পারবেন আপনি আজমির শরীফে, কি করে? পয়সা তো নেই। যেমন 15 দিন পরে আজমির শরীফে যাওয়াটা কেউ রুখতে পারবে না, ওই রকম অমর সত্য, চির সত্য, আপনাকে একদিন না একদিন আল্লাহর সামনে উঠে দাঁড়াতে হবে। যেমন 15 দিন সময় হাতে পেয়েছেন, পয়সা জমিয়েছেন, এরকম আল্লাহ আপনাকে সময় দিয়েছে জিন্দেগিতে। কাউকে 60 বছর দিয়েছে, কাউকে 30 বছর দিয়েছে, কাউকে 50 বছর, কাউকে 100 বছর সময় দিয়েছে। বান্দা জানে কিছু জমা করে নিয়ে আসে। কি জমা? যেমন দুনিয়াতে আমলের কোনো কাজ নাই, ওই রকম আখিরাতে পয়সার কোনো কাজ নাই। দুনিয়ায় যেমন আপনি পয়সা জমা করছেন, আখিরাতের জন্য চিন্তা ভাবনা করে আমল জমা করতে হবে। আপনি যদি পানের দোকানে যে বলেন 2টো আমল দিচ্ছি, একটা পান দেবে, ওই রকম আখিরাতে যদি আপনি যে বলেন 2 টাকা দিচ্ছে, একটা নেকি দেবে, তাহলে আমাদের কি করতে হবে? এখন দিন কি জমাতে হবে? আমল, নেক আমল জমা করতে হবে। নেক আমল জমা, নেক আমল যদি জমা করতে পারেন, কিয়ামতে আল্লাহ পাক আপনাদের কি ফায়দা দিয়ে দেবে। আমার আল্লাহ আপনাদের তাজরিমিন তাহতি আল আনহার, এমন সুরঙ্গ জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, যা তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মরে যাব, মরার কথা চিন্তা করে ভালো ভালো কাজ করেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, আপনি যদি নেক আমল করেন আর কি লাভ আছে? আপনি যদি নেক আমল করেন আর কি ফায়দা আছে? আমি আল্লাহ আমাদের এতটা মহব্বত করে, এতটা ভালোবাসে, এতটা প্যার করে, আমার আল্লাহ আপনাকে কি দেবে? আমার আল্লাহ আপনাকে যেটা খুশি, যেটা চাইবে, আমার আল্লাহ সেটা দিয়ে দেবে। এই মুসলমান, কি তোমার চাই? আমি আল্লাহকে বলো, আমার আল্লাহ সেটা দিয়ে দেবে। তবে একটা উদ্দেশ্যটা তোমাকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? নেক আমল করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। ভালো ভালো কাজ যদি তুমি করতে পারো, আল্লাহ দয়াময় দয়া করে যেটা চাইবে সেটা চাই দেবে। আমার আল্লাহ বলে, যদি তুমি চাও আল্লাহের কাছ থেকে যদি তুমি জান্নাতটা পেতে চাও, আমার আল্লাহ দয়াময় দয়া করে তোমাকে জান্নাত দিয়ে দেবে। নেক আমল করতে হবে। আমল যদি না করো কিচ্ছু পাবে না। দুনিয়াতে যদি আপনি মনে মনে করেন, আল্লাহ
আমি একটু হজ করব। সবাই দোয়া কবুল হয়? এই চুপ করে বসে। আপনি বলবেন আল্লাহ আমি একটু নবী দেখব। সবাই নবী দেখতে পায়? সবাই নবী দেখতে পায়? কিন্তু বড় পীর সাহেব গিয়েছিল না হুজুরের দরবারে, রসুলের দরবারে বড় পীর সাহেব গেল। বড় পীর সাহেব যে বললেন আল্লাহকে বলে আল্লাহ একটু রসুলের সঙ্গে তো অনেকবার দিদার হয়েছে, অনেকবার তো দিদার হয়েছে, মুসাবা হয়েছে, বাতিনি অবস্থা হয়ে জাহিরি অবস্থা হুজুর দেখা করতে চাই। নবী আমার জেন্দানা মুর্দা? এই নবী জেন্দানা মুর্দা? এই ঈমান আসে তো নাকি গো? আর নাহলে সব চলে গেল, জাহান্নামে চলে যায় বলে দিলাম। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলা হযরত মৌলভী আব্দুল কাদের জিলানী হুজুর এরকম ভাবে যখন রাসূলুল্লাহ দরবারে গেল, রাসূলের মাজারে গিয়ে বলতে আরম্ভ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দাও, বিয়াদবি ক্ষমা করে দাও, যে আপনাকে তো অনেকবার দেখেছি, আপনার সঙ্গে তো অনেকবার দিদার হয়েছে, কিন্তু আমি একবার জাহিরি অবস্থায় দেখতে চাই, আমি একবার আপনার সঙ্গে জাহিরি অবস্থায় মুসাফা করতে চাই। বলার সঙ্গে বলার সাথে সাথে আল্লাহ কি করেছে, হুকুম দিয়ে দিয়েছিল, কবরটা পেটে গিয়েছিল, রাসূলুল্লাহ হাত বের করেছিল, বড় পীর সাহেব রাসূলুল্লাহ হাত দিয়ে মুসাফা করেছিল। চাওয়া কিসের বদৌলতে? নেক আমলের বদৌলতে। ভালো কাজ করেছিল, তার বদৌলতে রাসূলের কাছে বলল একটু মুসাফা করো, মুসাফা হয়ে গেল। মুসাফা করব, মুসাফা হয়ে গেল। হযরত মনসুর আল্লাহ হুজুরের কথা মনে পড়ে যায়। এক তারিখে হযরত মনসুর আল্লাহ হুজুর জঙ্গল দিয়ে চলে যায়। হযরত মনসুর আল্লাহ হুজুরের পেছনে কিছু কম বেশি 450 মানুষ আছে। 450 মানুষ হুজুরের পেছনে দিয়ে চলে যায়। হযরত মনসুর আল্লাহ হুজুর থমকে দাঁড়িয়ে পড়ে, পেছনের মানুষগুলো থমকে দাঁড়িয়ে পড়েছে, আর এরকম বলা বলি করতে আরম্ভ করে আজকের দিনে এই জঙ্গলের ভিতরে, আজকের দিনে এই জঙ্গলের ভিতরে যদি গোশত পাওয়া যেত, যদি রুটি পাওয়া যেত কতটা না ভালো হতো, কিন্তু কোথায় পাবে? এটা জঙ্গলের ভিতর, এখানে তো গোশত রুটি পাওয়া যায় না। এরকম ভাবে মুরিদরা নিজেরা আলোচনা করছে। হঠাৎ করে হুজুরের কানে খবরটা চলে গেল, এ আমার মুরিদরা, কি ব্যাপার কি ব্যাপার, এ আমার সাথী সঙ্গীরা কি আলোচনা করছো? হুজুর আমার কাছে কথা হচ্ছে, একটু গোশত রুটি হলে খুব ভালো হতো, এই কথা আলোচনা করছি। মনসুর আল্লাহ কি বলেছিল, ও আমার সাথী সঙ্গীরা তোমরা কি গোশত রুটি খেতে চাও? বলার সঙ্গে সঙ্গে সবাই বলেছিল হুজুর আমরা গোশত রুটি খেতে চাই। বলার সঙ্গে সঙ্গে মনসুর আল্লাহ বলেছিল লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গিয়ে সোজা করে কাতা সোজা করে বসে যাও। সবাই লাইনে লাইনে কাতা সোজা করে বসে গেল। হুজুর আর কি করলেন, পেছন দিকে হাতটা নিয়ে গেলেন, সামনের দিকে হাতটা নিয়ে এলেন। ইয়াসার সঙ্গে সঙ্গে দেখা যায় একটা প্লেটে রুটি চলে এসেছে, আর একটা পেয়ালায় গোশত পুরা আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। মনে করে শুধু রসুলের সঙ্গে মুসাফা করো না, যেটা চাই আমার আল্লাহ সেটা দেবে। এখন জঙ্গলের ভিতরে গোশত রুটি খেয়েছে, সব খুশি, সাহস বেড়ে গেছে। হুজুর একটু আঙ্গুর খেলে ভালো হতো। এই শুনছেন আপনারা? বিরক্ত হয়ে যাচ্ছেন না? হুজুর একটু আঙ্গুর খেলে ভালো হতো। আচ্ছা আঙ্গুর খাবে তোমরা? চলে আসো, চলে আসো। হুজুর একটু হাত উপর দিয়ে আল্লাহকে বললেন, তাকে আল্লাহ পাক হুকুমে গাদা গাদা আঙ্গুর, সব আঙ্গুরের থুলা এরকম ভাবে হাতের মধ্যে সব পেট ভরে আঙ্গুর খেয়ে নিল। তা মুরিদের তো সুযোগ পেয়ে গেছে, যেটা চাইছে হুজুর আল্লাহ পাকের মধ্যে সেটা পেয়ে যাচ্ছে। আর একটু হেঁটে হেঁটে গেছে, হুজুর ওই একটু খাজুর খাবো, যেটা খুব ভালো খাজুর, আরবে যে খাজুরটা পাওয়া যায় ওই খাজুর আমি খাবো। ও খাজুর খাবে? ওই সময় যাতে মনসুর আল্লাহ বলেছিলেন আমি মনসুর আল্লাহ উঁচু করে দিলাম, আমাকে ধরে লড়া দাও। বলার সঙ্গে সঙ্গে হযরত মনসুর আল্লাহকে ধরে লড়া দেওয়া হয়েছিল। লড়াবার সঙ্গে সঙ্গে প্রতিটা বছরের গোড়া থেকে দেখা যায় ঝরঝর ঝরঝর করে খেজুর গুলো জমিনের মধ্যে পড়ে বিছিয়ে যায়। সব খেজুর খেয়ে নিলাম। আচ্ছা বলেন তো, হযরত মনসুর আল্লাহ যে হাত তুলছে খেজুর পেচ্ছে, লাড়া দিচ্ছে খেজুর পেরোচ্ছে, হাত তুলছে আঙ্গুর পেচ্ছে, পেছনে হাত লিখছে রুটি গোশত পেয়ে যাচ্ছে, এমনি এমনি কার বদৌলতে? আমলের বদৌলতে। কষ্ট করেছে না করে না? মেহনত করেছে না করে না? কি মেহনত করেছে? অনেক মেহনত করেছে। তার মধ্যে একটা ছোট্ট একটু বলে দিই,
হযরত মনসুর আল্লাহ এক তারিখে হজের উদ্দেশ্যে বাগদাদ শরীফ থেকে বেরিয়ে গেলেন। হুজুরের সঙ্গে 1000 মানুষ আরবের দিকে রওনা হয়ে গেল। হুজুর আমার কাফেলা সঙ্গে হেঁটে যায়। এরকম ভাবে আল্লাহ পাক মক্কা শরীফে ওই কাবা শরীফটা কিরকম ভাবে তৈরি করেছে, গোটা বিশ্বের মাঝখান হচ্ছে কাবা শরীফ, গোটা বিশ্বের মাঝখান হচ্ছে কাবা শরীফ। ওই কাবা শরীফের চতুর্দিকে পাহাড় আছে। পাহাড়ের উপরে উঠলেন, ঢালুর দিকে নেমে যাচ্ছে। এবার হঠাৎ করে দেখা যায় কাবা শরীফের দিকে নজরটা পড়ে গেল। যখনই কাবা থেকে নজরটা পড়ে গেল, হুজুর আমার থমকে দাঁড়িয়ে কাবার দিকে আশেক হয়ে গেল। কাবা দেখতে আরম্ভ করে দিল। একদিন চলে যায়, কাবা দেখতে আরম্ভ করে দেয়। 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 3 দিন 4 দিন 5 দিন করে এরকম করতে করতে হুজুর আমার কাবা দাঁড়িয়ে দেখে 1 মাস চলে যায়, হুজুর লড়ে না চলে না। 2 মাস চলে যায়, হুজুর লড়ে না চলে না। কাবা দেখতে আরম্ভ করেছে, কাবা দেখছে এরকম করতে 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 দেখা যায় হুজুরের উপর দিয়ে শীত চলে গেল, হুজুরের উপর দিয়ে বর্ষা চলে গেল, হুজুরের উপর দিয়ে গরম চলে গেল। কিতাবের মধ্যে পাওয়া যায়, হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায়, হুজুরের চামড়াগুলো পেটে গেল, এরকম চর্বিগুলো গলে গলে বেরিয়ে যাচ্ছে, রসানি কাটতে আরম্ভ করেছে। হুজুর আমার লড়ে না চলে না, হুজুর আমার কাবা শরীফ দেখছে। কিতাবের মধ্যে পাওয়া যায় হুজুর কি করলেন, 1 বছর ধরে কাবা শরীফ দেখেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। 1 বছর ধরে কাবা দেখেছে। আল্লাহ পাকের পাগল দিওয়ানা ছিল, আশিক ছিল, 1 বছর ধরে কাবা দেখছে। এমনি হাত তুলছে, আঙ্গুর চলে আসছে, লড়া দিচ্ছে, খেজুর পড়ছে, পেছনে হাত রুটি চলে এসছে, এমনি আমল করেছে, ইবাদত করেছে। এই জন্য আমার আল্লাহ পাক নিয়ামত দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোমারও হবে, আরে আপনাদেরও হবে। আমি আল্লাহ একটু আঙ্গুর খাবো, আল্লাহ আঙ্গুর খাওয়াবে। দিবার মালিক কে? হ্যাঁ, একমাত্র মালিক হচ্ছে আমার আল্লাহ। জমিন আসমানের মালিক, চাঁদের মালিক, সূর্যের মালিক, কুল মাকামের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, আমাদের মালিক একমাত্র হচ্ছে আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম সত্য, চির সত্য। ইসলাম এমন একটা দিন যার কোনো তুলনা হয় না, যার ব্যাপারে আমার আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মনোনীত দিন হচ্ছে ইসলাম। পৃথিবীর 3.5 ধর্ম আছে, আমার আল্লাহ ইসলামের ব্যাপারে বললে এটা হচ্ছে আমার দিন, এটা হচ্ছে আমার ধর্ম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলামের মানুষ করে আল্লাহ পাক পাঠিয়েছে। আমাদের ঘরে একটু ভালো ভালো কাজ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কারণ আমার আল্লাহ আমাদের ভালোবেসে মুসলমান করে পাঠিয়েছে। আজ কিছু মুসলমান, তারা মুসলমানের মধ্যে পয়দা হয়ে, টুপি ঘরে পয়দা হয়ে, দাড়ির ঘরে পয়দা হয়ে, আর নামাজের ঘরে পয়দা হয়ে তারা কি করছে? ইসলামের বিরোধিতা করছে। তারা কি করছে? রসুলের বিরোধিতা করছে, রসুলের শান নিয়ে খারাপ খারাপ কথা বলছে। আছে না নাই? আছে না নাই? এই জন্য রাসূলুল্লাহ 1400 বছর আগে ভেঙে দিয়ে চলে গেছে। কি বলে গেছে? রাসূলুল্লাহ বলে দিয়ে গেছেন 73 দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব হবে জাহান্নামী, একটা ছাড়া। এক দল আছে মুসলমান, তারা নিজেকে মুসলমান বলে দাবি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মানে না। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছে আমাদের নবী। আছে না নাই? এই আছে না নাই? তারা টুপি পরে, তাদের মুখে দাঁড়িয়ে আছে, তারা আল্লাহকে আল্লাহ বলে। একদল মুসলমান আছে, তারা ইমাম মানে না। আছে না নাই? যার ইমাম মানা যাবে না। ইমামে আজমকে মানে না, ইমামে শাফিকে মানে না, ইমামে মালিককে মানে না, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরকে মানে না। এরা মানে না, এরা আবার উপরন্তু মুশরিক বলে। কি বলে? এই 4 ইমামকে মুশরিক বলে। আপনার বাপকে যদি কেউ মুশরিক বলে আপনি ছেড়ে দেবেন? এই ছেড়ে দেবে? আমার ইমামকে যদি মুশরিক বলে আমি ছেড়ে দেবো? আমিও ফতোয়া দিয়ে গেলাম আহলে হাদিসরা হচ্ছে সব কাফের। কি? এরা কাফের, ফতোয়া দিয়ে চলে গেলাম। রাসূল বলে গেছেন যে কাফের নয়, যে মুশরিক নয়, তাকে মুশরিক বললে উল্টে পড়বে। তো নেতা ওর বাপ যদি কাফের বলে যায়, আমি ওর নেতা ওর বাপকে কাফের বলে দিলাম। সব কাফেরের ছানা, কাফেরের বাচ্চারা। এরা
এত বড় সাহস ইমামে আজম আবু হানিফা হুজুরের সামনে খারাপ কথা। কোন ইমামের সামনে খারাপ কথা বলে? কোন ইমামের সামনে খারাপ কথা বলে? ইমামে আজম কোন ইমামে আজমকে মুশরিক বলে? এক তারিখে হুজুর বসে আছেন, আর হুজুরের একজন আশেক ছিল, দিওয়ানা ছিল, জানেন তো, আর হুজুর বসে আছে, হুজুর ওই আশেক দিওয়ানা বুঝতে পারে না। এই সবাই তো উস্তাদের নাম করে না নাম করে। এই নাম করতে করতে বলেছে, আমার ইমামে আজম আবু হানিফা হুজুর সারা রাত জেগে জেগে ইবাদত করে, কিন্তু হুজুর সারা রাত জেগে জেগে ইবাদত করে না। ই বলছে সারা রাত জেগে জেগে ইবাদত করে, তাহলে মিথ্যে কথা বললো। যাতে মুরিদের কথাটা মিথ্যে না হয়, এই জন্য হুজুর আমার কি করলেন, সেই দিন থেকে যতদিন বেঁচে ছিলেন ততদিন সারা রাত জেগে জেগে ইবাদত করেছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ইমামে আজম আবু হানিফা হুজুর সামনে খারাপ কথা বলে। ইমামে মালিক হুজুর, কোন ইমামে মালিক হুজুর? আজাদ ইমামে মালিক হুজুর যতদিন মদিনা শরীফে ছিলেন, ইমামে মালিক হুজুর বলতে, যতদিন মদিনা শরীফে আমি ছিলাম ততদিন মদিনা শরীফে কোনদিন আমি জুতো পরে ঘুরি না। মদিনা শরীফে কোনদিন আমি ঘোড়ার পিঠে উটের পিঠে চড়ে বেড়াই না। কেন আমি ঘোড়ার পিঠে চড়ে বেড়াই না? কেন উটের পিঠে চড়ে বেড়াই না? কেন হুজুর জুতো পরে বেড়াই না? মনের মধ্যে প্রশ্ন জেগে গেল, ছাত্রদের মনে প্রশ্ন জাগে, মুরিদদের মনে প্রশ্ন জাগে। ছাত্র মুরিদরা বলে আর ভক্তরা জিজ্ঞাসা করে, হুজুর একবার জানিয়ে দেন, আপনি মদিনা শরীফে জুতো পরে কেন করেন না? মদিনা শরীফে জুতো পরে কেন করেন না? বলা সঙ্গে সঙ্গে হযরত ইমাম মালিক হুজুর কি বলেছিলেন, আমি যদি জুতো পরে চলে এই মদিনা শরীফের গলিতে গলিতে হেঁটে যায়, যদি জুতো পরে এই মদিনা শরীফের গলিতে গলিতে হেঁটে চলে যায়, না জানি বলতে পারছি না এই মদিনার কোন গলিটা দিয়ে, না জানি বলতে পারছি না এই মদিনার কোন গলিটা দিয়ে রাসূলুল্লাহ হেঁটে হেঁটে চলে গেছে। আর এই মালিক যদি জুতো পরে হেঁটে হেঁটে যায়, আমার জুতোওয়ালা পাটা রাসূলুল্লাহর নকশে কদমের উপরে যদি পড়ে যায়, আমি মালিক আমার বিয়াদবি হয়ে যায় বলে ইমাম মালিক কোনদিন মদিনা শরীফে জুতো পায়ে ঘোরে না। সেই ইমামকে মুশরিক বলে। ওর বাপ মুশরিক, ওর দাদু মুশরিক, ওর মুশরিকের বাচ্চারা মুশরিক। কথা ঠিক না ভুল? ও যদি আমার বড় বড় গলা আছে, গলাবাজি করে আমার ইমামকে মুশরিক বলতে পারে, আমি বলতে পারি না? কথা ঠিক না ভুল? ছেলেকে যদি বাপের সামনে যদি ছেলের সামনে কথা বলে, ছেলের মাথা গরম হবে না? হবে না? বাচ্চা যদি ছেলে হয়, পাশে ইট পড়ে বেড়ে ছুটবে। কথা ঠিক না ভুল? আমরা তো ছুটবো না। কথা ঠিক না ভুল? কোন ইমামে মালিকের সামনে খারাপ কথা বলে, কোন ইমামে মালিককে মুশরিকরা ফতোয়া দেয়, কোন ইমামের ব্যাপারে বলে। ইমাম হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, মালিক হুজুরকে জিজ্ঞাসা করেছিল, হুজুর আপনি কেন এই মদিনা শরীফে উটের পিঠে ঘোড়ার পিঠে চড়ে বেড়ান না? হুজুর সঙ্গে উত্তর দিয়েছিল, আমি ইমাম মালিক যদি উটের পিঠে চড়ে যায়, ঘোড়ার পিঠে চড়ে বেড়ায়, যদি না জানি বলতে পারছি না ওই ঘোড়ার পায়ের আঘাতে যে বালির দুটো চারটে কোনা উড়ে যায়, ওই কোনাগুলো উড়ে যদি ওই বালির কোনাগুলো উড়ে যদি রাসূলুল্লাহ রওজার মুবারকে যদি পৌঁছে যায়, আমার ঘোড়া চেপে যাওয়া ঘোড়াটা ওই ঘোড়ার পায়ের আঘাতের বালির কোনাগুলো রাসূলুল্লাহর মাজার মুবারকে যদি পড়ে যায়, আমি ইমাম মালিক আমার বিয়াদবি হয়ে যাবে। ওই বিয়াদবির ভয়ে আমি মদিনা শরীফে কোনদিন ঘোড়ার পিঠে উটের পিঠে চড়ে বেড়াই না। সেই ইমামের সামনে খারাপ কথা বলে। এরা আছে, এরা কি মুসলমান নাকি? এরা জান্নাতে যাবে? এরা সব জান্নাতের বাইরে, সব জাহান্নামী। তো আর এক দল আছে, তারা বলে কি জানেন? তারা বলে ওই নবীর ওপরে নবুয়াত এসেছে না, জিবরাইল ভুল করেছে, ওইটা আলীর ওপরে আসার দরকার ছিল, রাসূলের দিকে চলে গেছে। এরা জান্নাতে যাবে? এরা জান্নাতে যাবে? এরা মাথায় টুপি দেয়, এদের মুখে দাঁড়িয়ে আছে, এরা কে আল্লাহ বলে, এরা মসজিদে গিয়ে নামাজ পড়ে। নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, এদের কিচ্ছু কাজ হবে না, এরা জাহান্নামী। রাসূল ভেঙে দিয়ে চলে গেছে। ইসলাম একটা সুন্দর জীবন ব্যবস্থার নাম, যার মধ্যে আপনি রাজনৈতিক জীবনটা কেমন ভাবে পেয়ে যাবেন, আপনার
সাংসারিক জীবনটা কেমন হবে পেয়ে যাবেন, আপনার ব্যবসায়িক জীবনটা কেমন হবে পেয়ে যাবেন। এর নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম পরিষ্কার খুলে বর্ণনা করে গেছেন। ৭৩ দল হবে, ৭২টা যাবে জাহান্নামে, একটা ওই দলটা কি? আহলে সুন্নাতুল জামাত। ওই দলটা কি? আহলে সুন্নাতুল জামাত। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলাম, আপনি যদি আহলে সুন্নাতুল জামাত হতে পারেন, আপনি যদি আহলে সুন্নাতুল জামাতের মানুষ হতে পারেন, খোদার কসমকে বলে দিয়ে যায় শুনে গেলাম, যদি আপনার মানুষের মতন মত যদি নাই কিন্তু আপনার মধ্যে ঈমান থাকবে, আপনি যদি মনার মতন মরতে নাও পারেন আপনার মধ্যে কিন্তু ঈমান থাকবে। আমি চলে এই জায়গায় বসে বসে ফতোয়া দিয়ে চলে গেলাম, যার ঈমান আছে আমার আল্লাহ হচ্ছে দয়ার ভয়, আমার আল্লাহ হচ্ছে দয়ার সাগর, যার ঈমান থাকবে গুনার কারণে যদি আমার আল্লাহ জাহান্নাম দেয়, জাহান্নাম থেকে তুলে একদিন না একদিন আমার আল্লাহ পাক ওই জান্নাত দেবে, অন্য কোনো জান্নাত নয়। যে জান্নাতের ব্যাপারে কোরআন শরীফ বলে দিয়ে বলেছে, আমার আল্লাহ বলেছে তাজরি মিন তাহতি আল-আনহার, যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, আমার আল্লাহ বান্দাদের করে ওই জাহান্নাম থেকে তুলে ওই জান্নাত দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। কোন দলটা? আহলে সুন্নাতুল জামাত। আহলে সুন্নাতুল জামাতের নামাজ কবুল হবে, আহলে সুন্নাতুল জামাতের রোজা কবুল হবে, আহলে সুন্নাতুল জামাতের আল্লাহ বলা কবুল হবে, আহলে সুন্নাতুল জামাতের কলমা কবুল হবে। এই আহলে সুন্নাতুল জামাত ছাড়া যে কটা দল আছে এরা সব জাহান্নামী দল। কেন? রাসূল মিথ্যে কথা বলে না, রাসূল পরিষ্কার জানিয়ে দিয়ে গেছে। এবার আমরা বলি, আমরা কি আহলে সুন্নাতুল জামাত? কথা বলেন, আমরা কি আহলে সুন্নাতুল জামাত? আপনারা জানেন না কি? আপনারা কি তো বলছেন? লজ্জা লাগছে, লজ্জা লাগছে বলতে? একটা অন্য দলের মানুষকে জিজ্ঞাসা করবেন, লজ্জা করবে। আমি জুনায়েদ বুক ফুলিয়ে বলছি, আমি ফুরফুরা শরীফ দাদা পীরের সিলসিলার মানুষ, এই বুক ফুলিয়ে বলছি, তাই তো নাকি গো? অনেক দেখবেন অন্য অন্য দলে বলতে চাই না, লজ্জা করে। কেন লজ্জা করবি? তুই সে ধরেছিস সলিড ভাবে ধর, লজ্জা করবি কেন? আমি বলছি আমরা আহলে সুন্নাতুল জামাত। এই আপনার এই জায়গায় বসে বসে চ্যালেঞ্জ করে জানিয়ে দিয়ে গেলাম, গোটা বিশ্বের সমস্ত দল মত পথকে চ্যালেঞ্জ করে বলে দিয়ে গেলাম যে আমরা আহলে সুন্নাতুল জামাত। কুরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে আমরা বুঝিয়ে দিতে পারবো। একবার জোরে বলুন সুবহান, জোরে হবে না সুবহানাল্লাহ। একদল আছে তারা বলে এইসব নয়, আছে না নয়, তারা বদলাম করে বলে এরা হচ্ছে জাহান্নামী দল, আমাদের করে বলে। হ্যাঁ, আমরা কুরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে বলতে পারবো হচ্ছে আমরা আহলে সুন্নাতুল জামাত। কথা ঠিক না বল? আমরা হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। এই আহলে সুন্নাতুল জামাতের দলটাই জান্নাতি দল। এই দলের মানুষগুলোই মরার মতন মরবে, যেমন করে মরুক আমার আল্লাহ এই দলের মানুষগুলোকে জান্নাত দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদা পীরের ওয়াজ, আমার দাদা হুজুর ওয়াজ করতে করতে বলতেন, আমার দাদা হুজুর ওয়াজ করতে করতে বলতেন, বাবা তোমরা আল্লাহর ওলি হয়ে মরে যাও, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে মরে যাও। আল্লাহর ওলি হয়ে যদি মরতে না পারো, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যদি মরতে না পারো, তোমরা কি হয়ে মরো? ফাসিক হয়ে মরে যাও, ফাজিল হয়ে মরে যাও, গুনাহগার হয়ে মরো, চোর ডাকাত হয়ে মরে যাও। তথাপি তোমরা ঈমান হারা কাফের হয়ে মরো না। যদি তোমরা ঈমান অবস্থায়, যদি ঈমানের কলসি নিয়ে যদি মরতে পারো, ঈমান অবস্থায় যদি যেতে পারো, আমার আল্লাহ পাক দয়াময়, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে রহমতের বৃষ্টি নাযিল করবে। এক দুপোটা রহমত ঈমানের কলসির মধ্যে যদি তোমার মধ্যে পড়ে যায়, এক দুপোটা রহমত ঈমানের কলসির মধ্যে তোমার মধ্যে যদি পড়ে যায়, আমার আল্লাহ তার বান্দাকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ পাকের সামনে কি প্রশ্ন করতে পারবে আল্লাহ একে কেন জান্নাত দিলেন? এই বলার ক্ষমতা কারো আছে? বান্দা কার? যাকে খুশি আল্লাহ জান্নাত দেবে, ঈমান থাকলেই জান্নাত দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দরুদ পড়েন আল্লাহুম্মা जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है। आप लोग समझते ना थोड़ा थोड़ा, तो कभी कभी कहीं कहीं सुभान अल्लाह कह दिया कीजिएगा, ठीक है?
انشاءاللہ کہہ دیجیے. جہاں نظر محمد کا نشانہ ٹھہر جاتا ہے، جہاں نظر محمد کا نشانہ ٹھہر جاتا ہے، نشانہ ٹھہر جاتا ہے، تو پھر چلتا ہوا ایک دم، تو پھر چلتا ہوا ایک دم زمانہ ٹھہر جاتا ہے. جہاں نظر محمد کا نشانہ ٹھہر جاتا ہے. گواہ ہے مسجد نبوی کے دیوارے کے سجدے میں، گواہ ہے مسجد نبوی کے دیوارے کے سجدے میں، گواہ ہے مسجد نبوی کے دیوارے کے سجدے میں، کے دیوارے کے سجدے میں. نواسا ہو جو کندھوں پر، نواسا ہو جو کندھوں پر، تو نانا ٹھہر جاتا ہے. نواسا ہو جو کندھوں پر، تو نانا ٹھہر جاتا ہے. قسم کھا کے میں کہتا ہوں کہ غارِ سور پر جا کر، قسم کھا کے میں کہتا ہوں کہ غارِ سور پر جا کر زمانے بھر کے یاروں کا یارانہ ٹھہر جاتا ہے. زمانے بھر کے یاروں کا یارانہ ٹھہر جاتا ہے. جہاں نظر محمد کا نشانہ ٹھہر جاتا ہے، جہاں حق کو بچانا ہو، جہاں باطل مٹانا ہو. آپ لوگ سمجھ رہے ہو نا؟ جہاں حق کو بچانا ہو، جہاں باطل مٹانا ہو، جہاں حق کو بچانا ہو، جہاں باطل مٹانا ہو، جہاں باطل مٹانا ہو، وہاں میرے محمد کا گھرانہ ٹھہر جاتا ہے. وہاں میرے محمد کا گھرانہ ٹھہر جاتا ہے. جہاں نظر محمد کا نشانہ ٹھہر جاتا ہے، تو پھر چلتا ہوا ایک دم زمانہ ٹھہر جاتا ہے. اللہم صلی علی بولو لا الہ الا اللہ، لا الہ الا اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. একটা প্রশ্ন করব আপনাদের কাছে, বলবো? এই শুনছেন আপনারা? শয়তান ভালো জায়গায় থাকে না খারাপ জায়গায় থাকে? বলছি শয়তান ভালো জায়গায় থাকে না খারাপ জায়গায় থাকে? কেন শয়তান আল্লাহর কাছে কসম খেয়েছে, আল্লাহ আপনার বান্দাদের ইবাদত করতে দেব না। বসে বসে কি হচ্ছে? ইবাদত হচ্ছে। এই শয়তানের সহ্য হবে? হ্যাঁ,
শয়তান এখানে রেখে, শয়তান আছে বলে আমি ওপরে আছি না আপনার ওপরে আছে, তাহলে আমি আপনাদের ভালো দেখতে পাচ্ছি, তো আমরা বুঝি, তাই বুঝতে পেরেছেন। তো শয়তান আছে বলে সমস্যা হচ্ছে, শয়তানকে ছাড়াতে হবে। রাজি আছেন তো নাকি? নারে তাকবীর হচ্ছে, নারে তাকবীর। মুরব্বী চা জানতেন, আমি কিচ্ছু বলবো না, তিনি আব্বাজান জোরেও বলতো, আসতে জোয়ান ছেলে দেখে আমি বলছি ভাইজান দেখে বলছি শোনেন, আমি যত জোর চিল্লাবো অত জোর চিল্লাতে। রাজি আছে তো নাকি গো? হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামা, আলে সুন্নাতুল জামা, দাদা পীরের সিলসিলা, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের ভক্ত মুরিদগণ, দাদা পীরের ভক্ত মুরিদগণ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, জনাব চাচা হুজুর পীর কেবলা, জনাব চাচা হুজুর পীর কেবলা। নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহওয়ালা মুত্তাকি ভাইরা, আমার মুরব্বী চা আজানগণেরা, একটু খেয়াল করে শোনেন। অল্প সময়, আর অল্প সময় কিছু বলি, তারপর চা আজান হুজুর আসবেন, ছেড়ে দেবো। শুনছেন আপনারা? বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? বিরক্ত হবেন না। আমি আপনাদের এখানে এসেছিলাম কিছু কম বেশি 4-5 বছর আগে, সেই মসজিদে ওখানে এসেছিলাম, তো বলছিল আমাকে। তো যাই হোক, আবার আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। এসেছি 2-4 কথা আলোচনা করতে। আপনারা ফুলপ্রসে মুজাদ্দিদে জামান দাদা পীরের মুরিদ, এই হিসাবে আপনারা এসেছে। আপনারা দাওয়াত করেছেন, আমি এসেছি। আপনারা এসেছেন, বসেছেন, আপনারা শুনতে এসেছেন, আমি শোনাতে এসেছি। আপনারা শুনতে এসেছেন, আমি বলতে এসেছি। কথা ঠিক না বল? হ্যাঁ, আমার আল্লাহ পাক যেন শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, শুরু করেছি যেটা, ইনশাআল্লাহ শেষ করব সেটা। আল্লাহ পাক মানুষ করে পাঠিয়েছেন, মরে যেতে হবে, কবরস্থানের জলসা, ওই কবরে আপনাদের আমাকে শুতে হবে। ওই কবরের দিকে খেয়াল করে কি করতে হবে? ভালো ভালো আমল করতে হবে, নেক কাজ করতে হবে। মরলে হবে না, মরার মতন মরতে হবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও। আর কে মরার মতো মরেছিল? আর কে মরার মতো মরেছিল? হযরত আহমদ বিন হাম্বল হুজুর, হযরত ইমামে আহমদ বিন হাম্বল হুজুর ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। ইন্তেকালে পড়তে হুজুরের জানাজার নামাজ হয়ে গেল। দুপুর বেলায় জানাজার নামাজ ঠিক হলো। এমন সময়তে বাগদাদের জমিনে আল্লাহ পাকের হুকুমে এত রোদ, এত তাপ বেড়ে গেল, এত রোদ, এত তাপ বেড়ে গেল। হুজুর আমার শুয়ে আছে, হুজুরকে হুজুরের জানাজা, হুজুরের লাশটা রাখা আছে। এমন সময়তে মানুষ বেরোতে পারছে না, রোদের তাপ এত, মানুষ বেরোতে পারছে না। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, আল্লাহর বন্ধু ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। এমন সময় দেখা যায় আশপাশ থেকে যত পাখি পক্ষী ছিল, আশপাশ থেকে যত পাখি পক্ষী ছিল, একে একে এসে ওই বাগদাদের এখানে জমা হতে আরম্ভ হয়ে গেল। একে একে এসে বাগদাদের উপরে জমা হতে আরম্ভ হয়ে গেল। হুজুরের জানাজার নামাজের উপরে জমা হতে আরম্ভ হয়ে গেল। এমন জড়া হয়ে গেল, এত পাখি চলে এলো, এমন ছাওয়া হয়ে গেল, এমন মনে হলো বাগদাদের জমিনে আজকে সূর্য উদয় হয় না। হুজুর ইন্তেকাল হয়ে গেছে, মরার মতন মরেছে। হযরতে আহমদ বিন হাম্বল হুজুর লাশ রাখা আছে, আর পাখি উড়ে উড়ে এসে, রোদ তো বেরোতে পারছে না, মানুষ দাঁড়াতে কষ্ট হচ্ছে। একে একে পাখি এসে কাঁধে কাঁধ মিলে, জানায় জানা মিলিয়ে আস্তে আস্তে ছাওয়া করতে 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 গোটা বাগদাদ ছাওয়া করতে, এমন মনে হয়েছে যেন বাগদাদে সূর্য ওঠেনি। অথচ কিছুক্ষণ আগেই মনে হচ্ছিল যেন বাইরে বেরোনো যাচ্ছে, এত গরমের তাপ, মানুষ কষ্ট হচ্ছে। আল্লাহর ওলি মরেছে, মরার মতো মরেছে। আমার আল্লাহ পাক পাখি পাঠিয়ে ছাওয়া করে রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা যদি মরতে হয়, মরার মতো, আর কে মরার মতো মরেছিল? ফুরফুরা শরীফে শুয়ে
শুয়ে আছে মুসাদের জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরতে পীর আবু বকর সিদ্দিক হুজুরের ছোট ছেলে ছোট আওলাদ হযরতে ছোট হুজুর পীর কেবলা হুজুরের কথা মনে পড়ে যায়। তখন কম্পিউটারের সময় ছিল না, তখন মোবাইলের সময় ছিল না, তখন এরকম টেলিফোনের সময় ছিল না। এমন বলা যায় আর কিছু কিছু মুরিদ এমন আমার সঙ্গে কথা হয়েছে, ওই মুরিদগুলো বলেছে হুজুর আমার পীর আব্বা ইন্তেকাল হয়ে গেছে। তখন তো মোবাইল ছিল না, রাত্রেবেলা শুয়ে স্বপ্ন দেখেছি হুজুর আমার ইন্তেকাল হয়ে গেছে। কোনটা খারাপ, ওই স্বপ্নটা দেখে ফুরফুরা শরীফে চলে এসেছি, দেখি সত্যিকারের মত হয়েছে। ওই রকম 30-35 বছর আগে হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল। হুজুরের জানাজার নামাজে 14 লক্ষ মানুষ হুজুরের জানাজার নামাজে শামিল হয়েছিল। কত লক্ষ মরেছিল, মরার মতন মরেছিল, তাই তো নাকি গো? হুজুর যখন ইন্তেকাল হয় তখন মোবাইল ফোন এত ছিল, হুজুর যখন ইন্তেকাল তখন এত ফোন এসব ছিল। মুরিদরা কি বলছে, স্বপ্ন দেখেছে, আমার আল্লাহ স্বপ্ন দেখিয়েছে যেরকম ছোট হুজুর ইন্তেকাল, মনটা খারাপ, এবার ছোট হুজুরের সাথে দেখা করতে যায়, দেখা করতে এসে দেখে ছোট হুজুর সত্যিকার ইন্তেকাল হয়ে গেছে। এরকম ভাবে খবর ছড়িয়েছিল। তখনকার সময়ে বাপ খবর দেয় না, আমার দাদু খবরটা দেয় না, খবরটা ইন্টারন্যাশনাল খবর, লন্ডন বিবিসির খবর। 14 লক্ষ মানুষ হুজুরের জানাজার নামাজে হাজির হয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মরার মতন মরো, মরতে যদি হয় মেজলা হুজুরের মতন মরো। ফুরফুরা শরীফে শুয়ে আছে মুজাহিদের জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের মেজো সাহেবজাদা হযরত মেজলা হুজুর পীর কেবলা ইন্তেকাল হয়ে গেলেন। মোবাইলের সময় ছিল, ইন্টারনেটের সময় ছিল, এরকম খবরটা ছড়িয়ে গেল। একজন দুজন করতে 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 এগুলি ওগুলি ছড়াতে হুজুরের জানাজার নামাজে তখনকার সময়তে আর হুজুরের জানাজার নামাজে লন্ডন বিবিসির খবর 42 লক্ষ মানুষ হুজুরের জানাজায় শামিল হয়েছিল। যদি বলেন না সুবহানাল্লাহ। 42 লক্ষ ছেলেখানা ব্যাপার কি করেছিল? এত তো রাজা আছে, এত তো বাদশা আছে, কতজন তো মরে যায়, এত ধনী মরে যায়, এত দেশের প্রধানমন্ত্রী নেতা মরে যায়, কই কোথায় গেল? না, ওই রাজা মন্ত্রী হয়ে লোক জড়া করা যাবে না, রাজা নেত্রী হয়ে লোক জড়া করা যাবে না। আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও, মরার পরেও লোক কবর ছাড়বে না। একবার চলে বলুন সুবহানাল্লাহ। খাজা হুজুরের দরবার কত শত বছর আগে ইন্তেকাল হয়ে গেছে। খাজা হুজুরকে ভুলে গেছে মানুষ। আর যাও চলে যায় আকবর বাদশার কবর দেখতে যাও, টিকটিকে পায়খানা করে কেউ লোক নেই, জন নেই। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, যে শিরক বিদআত করে বাদ দিয়ে দাও। আমরা তো জিয়ারত করতে যাই, শিরক বিদআত না হলেও আমরা জিয়ারত করতে যাই। কথা ঠিক না ভুল? যাও দাদা পীরের মাজার দেখে যাও, মাশাআল্লাহ সবসময় মানুষ জিয়ারত করছে। কথা ঠিক না ভুল? আল্লাহর ওলি হয়ে মরো, মরার মতন মরো, ইবাদত করে মরো, আল্লাহ পাকের মাহবুব বান্দা পিয়ারা বান্দা হয়ে মরো, আল্লাহর ওলি হয়ে মরে যাও। মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা সব আল্লাহকে ভালোবাসেন না বাসেন না? ভালোবাসেন না বাসেন না? সত্যি কথা বলছেন? তাহলে আমি একটা এসেছি যখন কিছু কাজ করে দিয়ে যাই, এই তো নাকি গো? আপনারা সবাই আল্লাহকে ভালোবাসেন? মরার ভয় আছে না নেই? সবাই দিলে মরার ভয় আছে না নেই? মরার ভয় যখন আছে, আর আপনারা যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে আল্লাহ পাকের কিছু কাজ করতে হবে না? হবে না? এই আপনারা সবাই বলছেন আল্লাহকে ভালোবাসি, মনে হচ্ছে কেমন কথাটার মধ্যে কেমন একটা লাগছে। যে বলুন সবাই, যে একসঙ্গে সবাই ভালোবাসেন আল্লাহকে, আল্লাহকে সবাই, তাই তো নাকি গো? আচ্ছা, আপনার বন্ধু বান্ধবী আছে না নাই? আপনাদের আছে না নাই? এটা কি ফোন, বন্ধুর সঙ্গে ভালোবাসা আছে। এই ভালোবাসা আছে বলে বন্ধু ফোন করেছে আমতা থেকে, বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন না? যাবেন না? এই যাবেন না? যাবেন না? বন্ধু দেখেছে ছুটে গেছে আমতা, কেন? ভালোবাসা আছে। যদি না যাই ভালোবাসা কমে যাবে, আর গেলে ভালোবাসা বাড়বে। সুজা হিসাব। ওই বন্ধু আজকে দেখেছে, কালকে দেখবে, ডাকবে, কোন গ্যারান্টি আছে? এই কালকে ডাকবে, কোন গ্যারান্টি আছে? কিন্তু আমার আল্লাহ বান্দাদের ভালোবেসে ডাকে না? ডাকে না? খবর ডাকে একবার, দুবার, কবার? 5 বার। আজকে ডাকছে, কালকে ডাকবে, পরশু ডাকবে, 10 বছর পরে ডাকবে, 20 বছর পরে ডাকবে, 50 বছর পরে ডাকবে, 100 বছর পরে ডাকবে। আমার আল্লাহ
কিয়ামত পর্যন্ত বান্দাদের ডাকা ভুলবে না, ডাকা ছাড়বে না, ডাকা বন্ধ করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকছে, ডাকবে। আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকবে। বন্ধুর ডাকে সাড়া না দিলে বন্ধু যেমন ভালোবাসা কমে যায়, এখন আল্লাহর ডাকে সাড়া না দিলে ভালোবাসা কমবে না? কমবে না? কমে যাবে। কথা ঠিক না? রুলস বলছে। আল্লাহ কিন্তু বান্দাদের ভালোবাসে, কিন্তু যদি দুদিক দিয়ে ভালোবাসা হয়, সে ভালোবাসা একটা গুরুত্ব আলাদা হয়। কথা ঠিক না? বল, এমন ভালোবাসবে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। একবার চলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহকে আপনারা ভালোবাসেন বললেন তো নাকি গো? আমতা দূরে না মসজিদ দূরে? কোনটা দূরে? আমতায় যেতে বেশি কষ্ট না মসজিদ যেতে বেশি কষ্ট? আমতায় সুজা হিসাব, তাই তো নাকি গো? মসজিদটা আপনাদের কোথা? এইখানে মসজিদ, তাই তো নাকি গো? তাহলে আমার আল্লাহ বান্দাদের পরিষ্কার ডাকতে আরম্ভ করে। যেমন আপনার বন্ধু ফোনে ডাকে, কই গো এদিকে আসো, ওই রকম আল্লাহ পরিষ্কার ডাকে। আমার আল্লাহ কি বলে? আমার আল্লাহ বলতে আরম্ভ করে দেয়, আজানের মাধ্যম দিয়ে বলতে আরম্ভ করে দেয়, হাইয়া আলাস সালাহ। শোনেন না আপনারা? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বান্দাদের মনে যদি প্রশ্ন জেগে যায়, কেন নামাজ পড়তে যাব, নামাজ পড়লে কি লাভ হবে? আমার আল্লাহ পাক সেই জন্য সাথে সাথে বলে দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। নামাজ পড়ো, কল্যাণগামী হবে। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তোমাদের নামাজ যদি পড়তে পারো, তোমরা নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাদের জান্নাতের চাবি দিয়ে দেবো। নামাজ যদি তোমরা পড়ো, আমি আল্লাহ জান্নাত দিয়ে কল্যাণ ঘটিয়ে দেবো। তাহলে হলো আল্লাহ ডাকে, তাহলে বান্দাদের ডাকে তো আল্লাহ কাদের ডাকে? বান্দাদের ডাকে। আমার আল্লাহ বান্দাদের ডাকছে, তাহলে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে না? হবে না? বন্ধুর ডাকে খুব সাড়া দিয়ে টুক করে চলে যাচ্ছ আমতায়, কোথায় এদিকে কলকাতা ফলকাতা সব হই হই করে ঘুরে এসছো। আল্লাহর ডাকে সাড়া দিতে হবে না? হবে না? এখানে জোয়ান ছেলে আছে না নাই? যিনারা নামাজ পড়ে তিনারা নয়, যিনারা নামাজ পড়ে না। আল্লাহ ডাকবে, ফজরে ডাকে, জোহরে ডাকে, আসরে ডাকে, মাগরিবে ডাকে, ইশায় ডাকে। এই 5 বারের একবার হলো মসজিদে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করে আসবো, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আসবো। কি আছে হাত তুলে বলো? যিনারা নামাজ পড়ে বলছি তিনারা নয়, যিনারা নামাজ পড়ে না নতুন নতুন শুরু করবে। কি আছে বলো? দাদি বলো, হাত তুলো। কই আর কই? তাহলে তো মসজিদ তো ভর্তি হয়ে যাবে কালকে থেকে। হাত নামা, হাত নামা। ইনশাআল্লাহ কালকে তো মসজিদ তো তাহলে মাশাআল্লাহ। হাত নামা আব্বু। কি ইনশাআল্লাহ? কি ইনশাআল্লাহ? নারে 5 ওয়াক্ত নামাজ, ওই 5 ওয়াক্তের একবার হলো হাজিরি দিয়ে আসবেন। রাজি আছেন? এই রাজি আছেন? হয় ফজরের সময় পেয়ে গেছেন হাজিরি দেন, ফজরে হলো না জোহরে হাজিরি দেন, আসরে হলো না মাগরিবে হাজিরি দেন, মাগরিবে হলো না ইশায় হাজিরি দেন। আচ্ছা বলেন তো, কিরাম বোর্ড আছে গ্রামে? কিরাম বোর্ড খেলে তো নাকি? আরে কিরাম বোর্ড আছে নাকি? আচ্ছা আমি বাংলা বলছি, ইংলিশ বেরোচ্ছে নাকি? মানে হিন্দি ফিন্দি বেরিয়ে যাচ্ছে নাকি? ট্রান্সলেট করে অন্য কিছু হয়ে যায় না তো? শোনেন, কিরাম বোর্ড খেলতে কতক্ষণ সময় লাগে মোটামুটি? আধ ঘন্টা? আচ্ছা আধ ঘন্টা, আধ ঘন্টা ধরেন। এই শুনছেন, আমি কিন্তু ফালতু বকিনি, আমি আপনাদের বুঝাবার যাতে করে আপনারা নামাজটা পড়েন, সেই জন্য চেষ্টা করছে। শোনেন ভালো করে, একটা কিরাম বোর্ড খেলছেন আধ ঘন্টা, লুডু খেলছেন 1 ঘন্টা, ফুটবল খেলছেন 2 ঘন্টা, ক্রিকেট খেলছেন 5 ঘন্টা কি 3 ঘন্টা। এই শুনছেন আপনারা? তাহলে আসরের নামাজটা পড়তে কতক্ষণ সময় লাগে? 5-6 মিনিট, তাই তো নাকি? খুব কম করে 5-6 মিনিট। তাহলে এই আধ ঘন্টা লুডু খেললেন, আধ ঘন্টা ক্যারাম বোর্ড খেললেন, 2 ঘন্টা ফুটবল খেললেন, 3 ঘন্টা ক্রিকেট খেললেন, এইটা ঘাম বেরোলো, কষ্ট হলো, এই কষ্ট এই ঘামে আমার আল্লাহ জান্নাত দেবে না। খোদার কসম, একবার 5 মিনিটের জন্য আসরের নামাজটা পড়ে আসেন, ওই একটা সিজদা দিলে আমার আল্লাহ কবুল করে নেয়, ওর ওসিলে আমার আল্লাহ বান্দাদের জান্নাত দেবে। একবার জোরে বলুন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ হাজির দেবেন তো নাকি গো? ইনশাআল্লাহ। আমাদের কি ইচ্ছা থাকবে মনে? আল্লাহকে খুশি করা। কাকে খুশি করা? বাপকে খুশি করা নয়, দাদাকে খুশি করা না, আত্মীয় স্বজনকে খুশি করা না। খুশি করার উদ্দেশ্য কার কাছে থাকবে? আল্লাহকে।
আর বান্দা আল্লাহকে খুশি করার চেষ্টা করে না করে না? বান্দা আল্লাহকে খুশি করার জন্য টুপি মাথায় দেয়, বান্দা আল্লাহকে খুশি করার জন্য খারাপ কাজ করে না, চুরি করে না, ডাকাতি করে, হাজানি করে না, বান্দা আল্লাহকে খুশি করার জন্য দান খায়রাত করে। আল্লাহ পাক বান্দার উপরে কখন সবচেয়ে বেশি খুশি হয় জানেন আপনারা? শুনছেন আপনারা? শুনবেন। একটু খেয়াল করে শুনে গেলেন, আমার আল্লাহ পাক মসজিদে আযানটা দিয়ে দেয়, মুয়াজ্জিন আযান দেয়, আমার আল্লাহ পাক ডাকটা আরম্ভ করে দেয়, বান্দা আযানটা শুনে নিল, আমার আল্লাহ পাকে আশিক হয়ে গেল, আল্লাহ পাকে দিওয়ানা হয়ে গেল, নামাজটা পড়ার জন্য উজুটা করে নিল, আমার আল্লাহ পাক বান্দার উপরে খুশি হলো। কিন্তু দুটা খুশি নয়, ওই বান্দাটা উজুটা করে মসজিদের দিকে হেঁটে এগিয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ পাক সওয়াব দেয়, খুশি। কিন্তু অতটা খুশি নয়, ওই বান্দাটা মসজিদের গেটটা ভিতরে প্রবেশ করলো, মসজিদের ভিতরে প্রবেশ করে ইমামের পেছনে ইক্তেদা করে আল্লাহু আকবার বলে নিয়ত বলে দাঁড়িয়ে গেল, আমার আল্লাহ পাক খুশি। কিন্তু অতটা খুশি নয়, ওই বান্দাটা রুকুতে গেল, আমার আল্লাহ পাক খুশি। কিন্তু অতটা খুশি নয়, রুকু থেকে উঠে ওই বান্দা আস্তে আস্তে যখন মাথাটা হাত করে জমিনের মধ্যে ঠেকিয়ে দিয়ে সিজদাটা দিয়ে দিল, আমার আল্লাহ পাক ওই মুহূর্তটা বান্দার উপরে সবচেয়ে বেশি খুশি হয়ে গেল। আমার আল্লাহ পাক সবচেয়ে বেশি বান্দার উপর কখন খুশি হয়? বান্দার মাথা যখন সিজদায় থাকে। আল্লাহ মালিক, আমরা গোলাম, মাথা আল্লাহর কাছে নত করতে। আমার আল্লাহ পাক কখনোই সহ্য করতে পারে না আমার বান্দা হয়ে যদি অন্য কোনো মাবুদের কাছে মাথা নত করে। এটা আমার আল্লাহ পাক কখনো সহ্য করতে পারে না, এটা আমার আল্লাহ সহ্য করতে পারে না। মাথা আল্লাহ দিয়েছে, সিজদা করতে হবে কাকে? আল্লাহকে। ইন্না শিরকা লাযুলমুল আযীম, আমার আল্লাহ বলে দিলেন ইন্না শিরকা লাযুলমুল আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। শিরক মস্ত বড় কি? জুলুম। উদউ শাইখ বেগাইরে মুহাল্লিক, যেখানে যার রাখার স্থান নয় সেখানে তাকে রাখলে তার উপরে জুলুম হয়। ধরেন মোবাইলটা পকেটে রাখার স্থান, ওই মোবাইল যদি জুতোর তলায় ঢুকিয়ে দেওয়া হয়, মোবাইলের উপরে কি করা হবে? জুলুম হবে। জুলুম হবে না? হবে না? জুলুম হবে। গাড়ি রাস্তাতে চলার দরকার, ওই গাড়ি কি মাঠের উপরে পাক হয়ে আছে, ওর উপর দিয়ে টানছো, গাড়ির উপরে কি হবে? জুলুম হবে। ধোঁয়া ফুয়া বেরিয়ে আসে, গাড়ির উপরে কি হচ্ছে? জুলুম হচ্ছে। পানিতে নৌকা চলে, নৌকা তুমি তুলে রাস্তার উপরে দিয়েছো, তার উপরে 4 জনকে বসিয়েছো, 5 জনকে টেনে টেনে নিয়ে যাচ্ছ, নৌকার উপরে কি করা হচ্ছে? মাথা আল্লাহ দিয়েছে, এই মাথা অন্য জায়গায় নত করলে মাথার উপরে কি করা হবে? আল্লাহ পাক সব সহ্য করবে, শিরক সহ্য করবে না। সব গুনাহ মাফ করবে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। যে শিরক করে আমার আল্লাহ তাকে জাহান্নাম দেবে। মাথা আল্লাহ দিয়েছে, আল্লাহর কাছে নত করতে হবে। বান্দা যখন আল্লাহর কাছে মাথা নত করে দেয়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। একবার জোরে বলুন সুবহান। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বান্দা করে পাঠিয়েছে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে মাথা নত করব, অন্য জায়গায় মাথা নত করব না। এই শুনছেন, কালকে একজন এসেছিল ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের দরবারে, একজন হিন্দু ভাই, কথা বুঝতে পেরেছেন, এসেছিল। আমি বুঝতে পারি টুপি ফুপি মাথায় দিয়ে এসেছে, পাশে বসে আছে, এরকম ভাবে কথাবার্তা বলছে, আমি বুঝতেই পারিনি। কথা বুঝতে পেরেছেন? বসে কি নাম, কি গোস্বামী না কি এরকম, গোস্বামী না এরকম কি বললো ভাইজান ইনি নতুন নতুন মুসলমান হয়েছে, মুসলমান হবে না? হ্যাঁ মুসলমান হবে। আপনি নাম ফাম কিছু হয় না, এখন নাম একটা আপনি দিয়ে দেন। কথা বলছে, আমি একটা নাম দিলাম আব্দুল্লাহ। বান্দা আমরা কার নাম দিয়েছি, ওই জন্য আব্দুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক বলছে, কোন বান্দার ভিতরে যদি যারা পরিমাণ আমি ভালো দেখতে পাই, তাকে আমি আল্লাহ হিদায়াত করে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক বান্দাতে করে সব বুঝিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক বান্দাতে করে সব বুঝিয়ে দিয়েছে। এটা পানি, হাত দাও, এটা আগুন, হাত দিলে পুড়ে যাবে, এটা বরফ, ঠান্ডা লাগবে, এটা কাঁটা, ভুগে যাবে, সব বুঝিয়ে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এই দুনিয়াতে এসে আমরা নিজেরাই সব গোত্র এটা ওটা এটা ওটা করে কারে একাকার করে আমরা নিজেরাই ভাগ করে ফেলেছি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে সম্পূর্ণ হিদায়াত করে দেন, সকলে আল্লাহুম্মা আমিন। আর কিছু আল্লাহুম্মা আমিন।
মুসলমান, আল্লাহ পাকের কাছে তওবা করো, মাফি চাও, আল্লাহর কাছে হিদায়াতের জন্য পানা চাও। আমার আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন আল্লাহর ওলি করে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাকের এটা ইচ্ছা, বান্দারা সব আল্লাহর ওলি হয়ে যাক, আমি ওদের করে বিনা হিসাবে ওয়ালা আযাবে জান্নাত দিয়ে দেবো একবার, চলে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ইচ্ছা করেছে এইটা, যে বান্দাগুলো সব ভালো ভালো কাজ করে, সব ভালো ভালো কাজ একসঙ্গে সব জান্নাতে থাকা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, আমরা ইনশাআল্লাহ জান্নাতে একসঙ্গে থাকবো, বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইজান আমি আপনাদের করে বলে দিয়ে যাই, শোনেন, সব ছাড়বেন, এই সিলসিলা ছেড়ে দেবেন না। কি বললাম? খবরদার এই জোয়ান ছেলেরা শোনো, এই মুরব্বী চাঁদরা যেরকম সুন্দর সিলসিলা তোমাদের হাতে দিয়েছে, এই তোমাদের হাত থেকে যেন এই সুন্দর সিলসিলা তাদের ছেলেপুলেরা পায়, তোমাদের ছেলেপুলেরা পায়। কথা বুঝতে পেরেছেন? কোথা থেকে পেলে তোমরা সিলসিলা? ফুলপুরা চিল্লাচ্ছ, তাকবীর দিচ্ছ, এই মুরব্বী চাঁদের রসিলাই তোমরা পেয়েছো। কথা ঠিক না বল? এই কথা ঠিক না বলবো? এই সিলসিলা সুন্দর করে যেমন দিয়েছে এরকম তোমরাও নেবে। যারা যারা দাদা পীরের মুরিদ একটু হাত তোলেন, আমি দেখতে চাই। এই তো নাকি গো? সব তো কথা করছেন তো নাকি গো? নারে তাকবীর, হাত তুলে রাখে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কথা করছেন আপনার দাদা পীরের মুরিদ, হাত নামান। দাদা পীরের মুরিদ তো, এরপরে যদি দাদা পীরের বিরোধিতা করে, জবান ঠিক রইল। এরপর চায়ের দোকানে বসে বসে যদি বলেন হাদিসটাকে খারাপ বলা যায় না, কথা জবান একটা রইল, যার জবান দুটো তার, যার জবান দুটো তার, ঠিক বলেছে। খবরদার, খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে রেখেছে, এই পথের উপরে থাকেন, আমার আল্লাহ জান্নাত দেবে, একবার চলে বলুন সুবহানাল্লাহ। ঈমান নিয়ে গেলে কি লাভ আছে? একটা ছোট্ট উদাহরণ দিয়ে, এই শুনছেন আপনারা? তারপর চাঁদ হুলকে নিয়ে আসবে। হ্যাঁ, ছোট্ট একটা উদাহরণ দিয়ে মুসলমানরা একটু খেয়াল করে শুনে গেলা। কালকে আমাদের ময়দানে বিচারের দিনে একজন মানুষ উঠে আল্লাহর সামনে মিজানের দাঁড়িপাল্লায় দাঁড়াবে। ওই বান্দা তার একটা আমলের কম পড়ে যাবে, ওই বান্দার আমলটা কম পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক জাহান্নাম ঘোষণা করে দেবে। ওই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ পাক আপনি আমাকে একটু সুযোগ দেন, দুনিয়াতে কত আমার খায়ের খা ছিল, দুনিয়াতে কত আমার আপন ছিল, ওই আপনদের কাছে একবার যায়, ওই আব্বা জান আম্মা জানের কাছে একবার যায়, মায়ে জান বামে যান, আমার স্ত্রীর কাছে একবার যায়, আত্মীয় স্বজনের কাছে একবার যায়, দেখি দুটো আমল পাই নাকি। এই চিন্তা ভাবনা করে ওই বান্দা কি করবে? ওই বান্দাটা কিয়ামতের ময়দানে খুঁজতে আরম্ভ করে দেবে। খুঁজে খুঁজে বাপের কাছে যাবে, বাপকে বলবে আব্বা যান একটা আমল দান, বাপ হাঁকিয়ে দেবে তাড়িয়ে দেবে। মায়ের কাছে যাবে, মা একটা আমল দান, এরকম হাঁকিয়ে দেবে তাড়িয়ে দেবে। আত্মীয় স্বজনের কাছে যাবে, একটা আমল দান, হাঁকিয়ে দেবে তাড়িয়ে দেবে। সবাই হাঁকিয়ে দেবে তাড়িয়ে দেবে, সবাই হাঁকিয়ে দেবে তাড়িয়ে দেবে। এরকম ভাবে ওই রকম ভাবে কিয়ামতের ময়দানে ছুটাছুটি করাটা দেখে, ছুটাছুটি অবস্থাটা দেখে ওই জমান ওই সময় একজন বান্দা এই বান্দাকে ডেকে বলবে, এ আল্লাহ বের বান্দা তুই এত ছুটাছুটি কেন করিস? এ আল্লাহ বের বান্দা তুই এত ছুটাছুটি কেন করিস? ওই সময় বান্দা বলবে, আমার জাহান্নাম ঘোষণা হয়ে গেছে, একটা আমল কম পড়ে গেছে, যদি আমাকে কেউ একটা আমল দিত আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিত। শুনছেন আপনারা? সব শুনেছেন? তাহলে একটা আমল কম পড়ে গেছে, ওই বান্দা খুঁজছে, কেউ আমলটা এনে ওই বান্দাটা ডেকে বলছে, কি হয়েছে তোর এরকম ছুটাছুটি কেন? দুঃখের কথা বলছে, একটা আমল যদি পেতাম তাহলে জান্নাত যেতে পারতাম। তাহলে ওই বান্দাটা কি অবস্থা হচ্ছে তখন? জান্নাত জাহান্নামের কটা আমল? একটা আমল। ওই সময় যে বান্দা ডাকলো, বান্দা বললো, আমার তো বেশি আমল নেই, একটা আমল পড়ে আছে, আমার জীবনে কিচ্ছুই নেই, সব গুনাহ, একটা মাত্র আমল আছে, আমি তো এমনিতে জাহান্নামে যাবো। এলে যা তুই এই আমলটা নিয়ে যা। ও বান্দা আমল পেয়ে ঈদ হয়ে গেছে, খুশি, জান্নাত চলে যাবে, তোমার আমল তো পেয়ে গেছে। ছুটে 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 গিয়ে ওই মিজানের দাঁড়ি পাল্লায় তুলে দেবে। পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ প্রশ্ন করে, এ বান্দা কোথাতে পেলি আমল? আল্লাহ ওইখানে একজন বান্দা আছে, সে আমাকে দিল, তার সব গুনাহ একটা মাত্র নেকি ছিল, সে বলছে আমি তো এমনিতে জাহান্নাম চলে যাবো, দিয়ে দিয়েছি। আল্লাহ বলে, বান্দাকে ডেকে লিয়ে আয়, যা বান্দাকে ডেকে লিয়ে আয়। ওই সময়তে বান্দা ছুটে ছুটে যাবে। ও
ইমান যদি তোমার থাকে, ইমান যদি নিয়ে মরতে পারো, ইমান যদি তোমার মধ্যে থাকে, কি লাভ আছে শুনে রেখে দাও। ওই বান্দাটা ছুটে ছুটে গিয়ে ওই বান্দাটার কাছে যাবে যে বান্দাটা নেক আমল দান করে দিয়েছিল, যে বান্দাটা আমলের ওসিলায়, যে বান্দার আমলের ওসিলায় আর একটা বান্দা জান্নাতে যাচ্ছে, ওই বান্দাকে ডেকে নিয়ে আসার হুকুম হয়ে যাবে। ওই বান্দাকে ডেকে নিয়ে আসবে, ডেকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বান্দাকে প্রশ্ন করবে, এ বান্দা তুই কেন আমল দিলি? দুনিয়ার বুকে তুই গুনাহ করেছিস, মাত্র একখানা আমল তোর সম্পত্তি, ওইটাও তুমি দান করে দিয়েছো কেন? ওই সেই বান্দা বলবে, আল্লাহ পাক আমার তো সব গুনাহ আছে, একটা মাত্র নেকি আছে, ওই নেকিটা নিয়ে তো আমার জান্নাতে যাওয়া হবে না, এই জন্য আমি আপনার বান্দাকে আমলটা দিয়ে দিয়েছি। ওই সময় আল্লাহ পাক বলবে, এ আমার বান্দারে, এখানে কিয়ামতের ময়দানে বাপ বাপের হয় না, মা মায়ের হয় না, আত্মীয় হয় না, ছেলে বাপের হয় না, মা ছেলের হয় না, এই কিয়ামতের ময়দানে তুই একটা অচেনা বান্দাকে দান করে দিলি। এ আমার বান্দা, তুই দয়াময় নয় আমি দয়াময়, তুই দয়াময় নয় আমি দয়াময়, তুই রহমান নয় আমি রহমান, তুই গফুর নয় আমি গফুর, তুই গফফার নয় আমি গফফার। তোর দিলে যদি তুই দয়াময় না হয়েও তোর দিলে যদি এত দয়া থাকতে পারে, তাহলে আমি আল্লাহ আমার দিলে কত দয়া থাকবে। এরকম বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলল, তোর দিলে দয়ার কারণে তোর ঈমান আছে বলে আমলের দরকার নয়, তোর ঈমান আছে, আমি আল্লাহ তোকে আমার জান্নাত আমার রহমতে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জান্নাত যাকে খুশি জান্নাত দিতে পারে। প্রশ্ন তোলার কেউ আছে? কোন পৃথিবীর নেতা আছে? সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, কথা বলার হুকুম থাকবে, যাতে করে আমার আল্লাহ বলবে তারাই শুধু বলবে, আর যখন বলবে ঠিক কথা বলবে। তাহলে ঈমান নিয়ে মরতে হবে। কিছু টুপিদারি মুসলমান, টুপি জুব্বাওয়ালা মুসলমান, তারা কি করেছে? তারা ওই ঈমানটাকে নেওয়ার চেষ্টা করছে। মুসলমান এখন ঈমান বাঁচাবার লড়াই এসে গেছে। মুজাহিদের জামান দ্বারা হুজুর পীর যখন এসেছিলেন, এই বাংলার বুকে খ্রিস্টানেরা কি করত? খ্রিস্টানের মিশনারিরা মুসলমানদের করে টাকার লোভ দেখিয়েছিল, জমি জায়গার লোভ দেখিয়েছিল, মেয়েদের লোভ দেখিয়েছিল। এই লোভ দেখিয়ে তাদের করে খ্রিস্টান ধর্মে পরিবর্তন করার চেষ্টা করেছিল। ওই সময় দাদা হুজুর পীর কেবলা বাংলার মুসলমানের নেতা হয়ে সামনে হাত বের করে বলেছিল, ও মুসলমান, জায়গা দে, জমি দে, বিবি ছেলে বলে দে, ঈমান দিস না, জায়গা জমি দিলে জায়গা জমি পাবি, ঈমান দিলে তোদের জান্নাত চলে যাবে। দাদা হুজুর প্রতিবাদ করেছিল। সেই রকম এখন আবার ঈমান বাঁচাবার লড়াই এসে গেছে। তখন খ্রিস্টান ডাইরেক্ট করছিল, এখন কিছু খ্রিস্টান মার্কা মুসলমানকে দিয়ে খ্রিস্টানরাই আবার পরিচালনা করছে। মুসলমানের সবচেয়ে বড় দুশমন হিন্দু নয়, বৌদ্ধ নয়, মুসলমানের সবচেয়ে বড় দুশমন ইহুদি আর খ্রিস্টান। এই ইহুদি আর খ্রিস্টান হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুশমন। এই শুনছেন আপনারা? ইহুদি খ্রিস্টান বন্ধু হতে পারে না, ইহুদি খ্রিস্টান বন্ধু হতে পারে। ইরাই মুসলমানগুলোকে ইরাই পাঠাচ্ছে, আমেরিকার দালাল, আমেরিকার দালাল তারা পাঠিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করছে। না হলে বলে রাসূল আমার বড় ভাই, ইস জামানে মে মোহাম্মদ কো ভি মাননা হারাম হ্যায়, নাউজুবিল্লাহ বলবে। স্যুট প্যান্ট লাগিয়ে খ্রিস্টানি ড্রেস করে তুমি কে নাম বলবো নাকি? কি নাম? জাকির নায়েক, জানোয়ারের নাম বলতে আমি ভয় করি না। কি বলছে ভিডিওতে? আমার রাসূলের বিরুদ্ধে বলছে, ইস জামানে মে মোহাম্মদ কো ভি মাননা হারাম হ্যায়। হ্যাঁ, মোহাম্মদ জিন্দা ছিল, জিন্দা হ্যায় আর জিন্দা হমেশা রহেগা। কথা ঠিক না ভুল গো? আমাদের সামনে পর্দা আছে, পর্দা আছে। ওই সময় হযরত আবু বকর, ওমর ফারুক যেমন ফয়েজ পেয়েছিল, এখন আমরা ফয়েজ পাই। পর্দা আমাদের লাগে, রাসূলের লাগে পর্দা নয়। আমল করো, তোমার চোখ থেকে পর্দা সরে যাবে, তুমিও রাসূলুল্লাহকে ডাইরেক্ট জিয়ারত করতে পারবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? কি বলে খ্রিস্টানের দালাল, কিছু মুসলমান জানোয়ার মার্কা ছেলে আছে, বলে আমি জাকির নায়েকের ভক্ত, জাকির নায়েকের ভক্ত। দাদা পীরের মুরিদ যদি থাকে জুতিয়ে লাল করে দেব। বিয়াদব যে রাসূলের শান নিয়ে খারাপ কথা বলে, তার সঙ্গে কিসের বন্ধু? কথা ঠিক না বল? যে বলে রাসূল বলে গেছে, রাসূলকে মানা হারাম যদি কেউ বলে, তার সঙ্গে বন্ধু থাকতে পারে?
তার সঙ্গে বন্ধু থাকতে পারে? সে মুসলমান নয়, সে মানুষ জাতের কলঙ্ক, সে নিকৃষ্ট, বুনো সরের থেকেও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। রাসূল আল্লাহ বলেছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট কিছু সংখ্যক বান্দা আছে। কথা ঠিক না বলুন? মুসলমান, এই মুসলমান না। রাসূলুল্লাহর সঙ্গে খারাপ ব্যবহার করলে হবে না, রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। আমরা মুসলমান, আমরা রাসূলুল্লাহকে ছাড়বো না, আমরা ঈমান ছাড়বো না। রাজি আছেন তো নাকি গো? আর একটা চ্যালেঞ্জ করে বলে দিয়ে যায়, দাদা পীরের সিলসিলার উপরে থাকেন, আহলে সুন্নাতুল জামাতের উপরে থাকবেন, দাদা পীরের সিলসিলার উপরে থাকেন, আমার আল্লাহ একদিন না একদিন জাহান্নাম থেকে তুলেও জান্নাত দেবে। একবার জোরে বলুন জোরে হবে না সুবহানাল্লাহ? এরা বলে তোদের দাদা পীরের মুরিদ তো শুধু পশ্চিম বাংলায় আছে, বলে না? বলে না? এইটা বলে না? বলে না? যেখানে মাযহাব মাননেওয়ালা আছে সেখানে দাদা পীরের মুরিদ আছে, যেখানে তরিকার মানুষ আছে সেখানেই দাদা পীরের মুরিদ আছে। তরিকার মানুষরাই আর আমরা সব সমান। যা তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আছে না নাই? এই আছে না নাই? বাগদাদে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মুরিদ আছে না নাই? কাদিরা তরিকার লোক আছে না নাই? কাদিরা তরিকার লোক, নকশবন্দিয়া তরিকার লোক, মুজাদ্দিদিয়া তরিকার লোক, চিশতিয়া তরিকার লোক আছে না নাই? গোটা বিশ্বে আছে। আমাদের মতপথ তাদের মতপথ এক সমান। যদি বলেন না সুবহানাল্লাহ। আর দাদা পীরের মুরিদ আমি বলে দিয়ে যাচ্ছি, কাজাকিস্তানে আছে, আমি নিজে গেছি, আমি ব্যাংককে প্রোগ্রাম করে এসেছি, এই বছরে যাব, আবার মালয়েশিয়ায় যাব। নেই কি বলছেন আপনি? কোথা নেই বলছেন আপনি? মালয়েশিয়ায় যাব। সব গোটা বিশ্বে দাদা পীরের মুরিদ আছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওরা বলে যে দল বেশি সে দল জান্নাতে যাবে। কথা ঠিক না? ওরা বলে না? বলে আমাদের দল বেশি, আমরা জান্নাতে যাবো। বলে না? বলে না? এই আল্লাহ দল থেকে জান্নাত দেবে? এই দল থেকে জান্নাত দেবে? হ্যাঁ, গোটা বিশ্বে খ্রিস্টানরা হচ্ছে সবচেয়ে বেশি। কারা? খ্রিস্টানরা। সব খ্রিস্টান হয়ে যাবে, ওই দলটা বেশি তো, ওই দলে চলো জান্নাতে যাবো। তো ওই দল না, জান্নাতে যাবে কারা? আমার আল্লাহ পাকের বান্দারা। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের মানুষগুলোকে আমার আল্লাহ জান্নাত দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। ইসলাম হচ্ছে সত্য, একটা প্রমাণ দিয়ে দেবো। ইসলাম সত্যের প্রমাণ একটা দেবো, এই দেবেন, শুনবেন আপনারা? রসুল এই একটা গজল গাইছিল উনি, হ্যাঁ, রসুলের খেলনা খিলে ছিল চাঁদ। কবি খিলোনে কে তোড়তে হ্যায়, কবি খিলোনে কে জোড়তে হ্যায়। বললাম না? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইশারা করলেন, চাঁদ কি হলো? চাঁদ দু টুকরো হয়ে গেল। রসুল ইশারা করলো, চাঁদ দু টুকরো হয়ে গেল। আমেরিকা থেকে বৈজ্ঞানিক চাঁদে গেল, দেখে ওই চাঁদের ভিতরে সুড়ঙ্গ, জানেন তো, যত দূর যায় একদম ফাঁকা 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 ফাঁকা, সব ফাঁকা আছে। শুনছেন আপনারা? শুনছেন আপনারা? আমাদের মুসলমানরা কুরআন হাদিস পড়ে না ঠিকঠাক, কিন্তু আমেরিকার লোকেরা সব দিকে রিসার্চ করে, তাই তো নাকি গো? ওরা হাদিসের কথা মনে পড়ে গেছে, যে কি ব্যাপার বুঝতে পেরে গেছে। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আরবের জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারা করা সঙ্গে সঙ্গে ওই চাঁদটা দু টুকরো হয়ে গিয়েছিল। আরবের মানুষগুলো সবাই দেখেছিল। তারপরে এরকম চাঁদটা জুড়ে গিয়েছিল। চাঁদটা জোড়ার সঙ্গে সঙ্গে ওই জোরের মাফুক ফাঁকটা, ওই জোর মুখটা এখনো আছে। ওই জন্যই বৈজ্ঞানিকরা পৃথিবীর জমিনে এসে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। ইসলাম সত্য, এটা প্রমাণ। তাছাড়া কে মানলো না মানলো দেখার দরকার। ইসলাম সত্য সত্য সত্য, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছু মুসলমান আছে, কিছু মুসলমানের জন্য, কিছু মুসলমান আছে, কিছু মুসলমানের জন্য লজ্জিত আছে না নাই? বোম বাজাচ্ছে, এটা ওটা করছে, এটা ইসলামের দোষ নাকি? না, ওই ইসলামের দোষ নয়, মুসলমানের দোষ নয়, ওই মানুষটার দোষ, তাই তো নাকি গো? ওই মানুষটার দোষ। ওরা ইসলামের নামে কলঙ্ক, ওরা মুসলমান নয়, ওরা মুসলমান জাতের কলঙ্ক। এই একটা দুটো মুসলমানের জন্য গোটা মুসলমান জাতিকে লোক খারাপ বলছে, তাই তো নাকি গো? তাই মনে ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না। আমাদের ঘরে সব জায়গায় ছোট করা হয়, আমার আল্লাহ আমাদের ঘরে কিয়ামতের ময়দানে আরশের ছায়া দিয়ে বড় করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মানুষ দুজনে দাঁড়িয়ে থাকবে, আর মুসলমানগুলোকে আমার আল্লাহ আরশের ছায়া দিয়ে স্টেজের উপর আরামের সঙ্গে বসিয়ে, হেলান দিয়া চেয়ারে বসিয়ে
হাউজে কাউসারের পানি পান করাবে। একবার চলে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, আল্লাহ পাক আমাদের মুসলমান করে পাঠিয়েছে, নেক আমল করেন, মরে যেতে হবে, মরার মতন মরে যান, নেক আমল করে মরেন, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তিলাওয়াত দান খায়রাত করে মরেন। আমার আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আসেন আমরা রাসূলুল্লাহকে সালাম দিয়া নবী البدر علينا من ثنيات بداي وجب شكر علينا ما دعا لله هداي يا نبي سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে লইবে না করে ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। তাজপুর দক্ষিণ পাড়া তাজপুর দক্ষিণ পাড়া তেসরা বৈশাখ জলসা আছে, আপনারা সকলে যাবেন বলেন ইনশাআল্লাহ। চৌঠা বৈশাখ জলসা যাবেন বলেন ইনশাআল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে জীবন আমার ধন্য, তবে হবে জীবন আমার ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা ধারা এ নয়নে ওঝর, পাই যদি দেখা সামান্য, তবে হবে জীবন আমার ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে জীবন আমার ধন্য। আল্লাহুম্মা সাল্লি আলা। যাও ওঠো। নারে তাকবীর, নারে তাকবীর। শাহজাহান হুজুর পীর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে
মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, চারজন হুজুর পীর কেবলা, চারজন হুজুর পীর কেবলা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, চারজন হুজুর এসে গেছে। ভাইজান চারজন হুজুর এসেছেন, আমি সংক্ষেপ করে দিলাম। আল্লাহ পাক আবার যদি কোনোদিন দেখা করা, ইনশাআল্লাহ দেখা হবে। আপনারা সকলে একবার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, চারজন হুজুর পীর কেবলা, চারজন হুজুর পীর কেবলা। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান আমার কথাবার্তা কেউ যদি ব্যথা কষ্ট পেয়ে থাকে আল্লাহ সে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা